বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই জুম মিটিং এ যে যেখানে আমরা লগে যুক্ত হইছেন আপনারা সবাইরে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারারে। আজকের এই মিটিং এর আলোচ্য বিষয় হলো কোভিডের ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনার লাগি আমরা দুইজন অতিথিরে আজকে আমন্ত্রণ জানাইছি, তারা খুব ব্যস্ত, তারপরে আমরা তারারে আমন্ত্রণ জানাইছি, তারা আমরা সময় দিচ্ছেন, তার লাগে আমরা তারারে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই মিটিং ও যারা জয়েন হইছেন আমরা সবাই কিন্তু কমিউনিটির বিভিন্ন ভাবে কমিউনিটির সাথে জড়িত। আমরা সবাই কিন্তু প্রত্যেকে আপনারা সবাই এই কমিউনিটির লাগি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখরা। এর লাগে আপনারা আজকে জয়েন হইছেন। আর আমরা আজকে এখান থেকে জানার পরে আমরা পরিবারের মাঝে এটা অ্যাপ্লাই করবো এবং আরো প্রতিবেশী যারা আছে, আত্মীয় যারা আছে, তারা আমরা অ্যাডভাইস করবো। আর অনেক জিনিস আমরা নিজে জানলাম না, তার লাগে আমরা বিজ্ঞ মানুষের আজকে আমরা ইনভাইট করছি, তারা কইবা, তারপরে আমরা জানবো, তারপরে অ্যাপ্লাই করবো। তো এর উদ্দেশ্যে আমরা দায়িত্ব কমিউনিটির উপরে আমরা অনেক দায়িত্ব আছে, আমরা কমিউনিটির কাছে ডেলিভার করা, এটা হলো আমরা আজকে মূল উদ্দেশ্য। তো আমরা আজকে প্রোগ্রামটা শুরু করবো আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আজকের এই প্রোগ্রামটা কোরআন তিলাওয়াত করবা আমাদের হারুর মসজিদের মৌলানা ইমাম সাহেব মৌলানা আব্দুস শহীদ সাহেব। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা হারুর মসজিদের ইমাম মৌলানা আব্দুস শহীদ সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করলাম। আর তার তিলাওয়াতের মাধ্যমে আমরা প্রোগ্রামটা এখন শুরু করব। আমরা প্রোগ্রাম শুরুর আগে আজকে এই প্রোগ্রামটা আমরা করতে গিয়ে যারা সহযোগিতা পাইছি তার নামটা আমরা প্রথমে একটু উল্লেখ করিলাই। এই প্রোগ্রামটাই আমরা মাশাআল্লাহ আমরা অনেক আজকে এখানে জয়েন হয়ে গেছি। আমি এক্স্যাক্টলি ফিগার কইতে পারবো না কতজন জয়েন হয়েছি, তো আজকে এটা পিছনে যারা কাজ করছেন কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশন, হারো রোড জামে মসজিদ, কুইন্স পার্ক মুসলিম সার্কেল, ইউনাইটেড মুসলিম উম্মাহ এন্ড সিলেটি চ্যানেল, তারা খুব বেশি সহযোগিতা করছেন। তারা সহযোগিতার কারণে আজকে আমরা এখানে মিটিং ও বইতাম পারছি, আলোচনা করলাম এবং আর বাকি আলোচনা আগে দিয়ে যাইব ইনশাল্লাহ। আর এই প্রোগ্রাম রান করতে গিয়া জুম টেকনোলজি যে ইউজ করা, এই টেকনোলজি ইউজ আমার লগে সহযোগী হিসাবে আমরা যে সহযোগিতা করা আমরা দুই ভাই আব্দুল কাদির রুহেল ভাই আর শাহাবুদ্দিন খান।
তারা দুই ভাইয়ের আমরা অসংখ্য ধন্যবাদ জানালাম এবং উল্লেখিত যে অ্যাসোসিয়েশনগুলোর নাম হইলাম তারা আমরা ধন্যবাদ জানাই, তারা আমরা সহায়তা করার লাগি। আর এর পাশাপাশি আমার আরেক ভাই তুহিন, আবু সিদ্দিক তুহিন অনেক কষ্ট করছেন, তারা আমরা ধন্যবাদ জানাই প্রোগ্রামের বিগিনিংও। এখন আমরা আজকে আপনারা কইলে আমরা প্রোগ্রামের শিডিউলটা আপনারা দিলাই, আমরা কিতাব পড়ে যাইব। আমরা কোরআন তিলাওয়াত শেষ হয়ে গেছি, এখন আমরা আলোচক, আমরা আজকে দুইজন আলোচক আমরা এখানে আমন্ত্রণ জানাইছি, তারা দুইজন আলোচক আপনার মধ্যে পরিচয় করিয়ে দিব। আর পরে তারা আলোচকরা তারা আলোচনা করবা। এর পরবর্তীতে আমরা কোয়েশ্চন এন্ড আনসার পড়ব রাখছি। তার আলোচনার পরে আমরা এখানে যারা জয়েন হয়েছেন আপনারা যদি কিছু জানার থাকে তাহলে আপনারা কোয়েশ্চন করবা, তারা উত্তর দিবা। কিন্তু আমরা একটা জিনিস, যে সময় তারা আলোচনা করবা প্লিজ আলোচনার সময় যেন কোনো কোয়েশ্চন করেন না, তার ইন্টারাপ্ট করেন না, যাতে তারা বিব্রত হয় বা তারা এই টপিক তো পড়ে যায়। এর পরবর্তীতে আমরা একটা দোয়া হইব। আমরা অনেক মানুষ, আমরা চাচা খেউর বাবা খেউর ভাই খায়ের বোন অনেক মানুষ আমরা পাইলেছি, অনেক মানুষ এখান থেকে গেছেন গিয়া দুনিয়া সারিয়া, তারা লাগি দোয়া করবো, দোয়া হইব। এবং যারা অসুস্থ, অনেক মানুষ হসপিটাল আছেন, অনেক মানুষ গড় অসুস্থ আছেন, তারা লাগে আমরা দোয়া করবো। আর দোয়াটা পরিচালনা করবার শেষ পর্বে দিই আমাদের ইমাম আব্দুল শহীদ সাহেব বক্তব্য, ছোট একটা বক্তব্য দিবা এবং বক্তব্যের পরে তাকে একটা দোয়া করবা। দোয়ার মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ হয়ে যাব। দেখুন আমরা প্রোগ্রামে যাওয়ার আগে আমি আজকের কো-হোস্ট আমার আব্দুল কাদের রুহুল ভাইরে কইব তাই আজকের মিটিংটা কিভাবে, জুম মিটিংটা কিভাবে সুন্দর হয়, এটা পরিচালনা হয়, এই সম্বন্ধে তাই তোরা কইবা একটু প্লিজ আব্দুল কাদের রুহুল ভাই। জাযাকাল্লাহু খাইরান নজমুল ভাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আমিন ইয়া রাব্বাল আলামিন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Respected brothers, sisters, and distinguished guests. We are seeking, first and foremost, Allah's help to make this program easy and beneficial, inshallah. With this note, I would like to remind all participants that maintain only a few rules for this meeting to run smoothly, inshallah. These are: keep your device muted all the time. If you are locked from mobile, tab, as well as a computer or laptop, please keep your device muted all the time. In case you need to speak to others, this has happened very frequently. If you are in background, you have friends or family, please check your device. If it is muted, then speak to your background person. During this speech by guest, as we already mentioned, no question or comment will be taken, or we are requesting you not to make any comments. Well, at question time, in this app there, or in the Zoom app, there is a raise hand button. So please press the button if you have a question, and the host will announce the questioner name accordingly. Jazakallahu khairan, and I hope and pray that Allah make this event and this meeting beneficial for us, and those who are here, if we observe properly, we can take it to those who are absent, inshallah. Jazakallahu khairan. Back to Nazmul Bhai. থ্যাংক ইউ কাদের ভাই, খুব সুন্দর করে আপনি বুঝাইয়া দিয়েছেন, আর আমরা খুব সুন্দর হয়েছে। এখন আমাদের গেস্ট পরিচয় করে দিলাম। আমরা শুরু করি। প্রথম গেস্ট আমরা ডাক্তার জাকির জোনা আনোয়ার, যিনি একজন ডাক্তার, পাশাপাশি তিনি আমরা ফেমাস টেলিভিশন, বাঙালি টেলিভিশন চ্যানেল নিউজ রিডার, সমাজসেবী, এবং তিনি বিভিন্ন সংস্থার লগে জড়িত, এবং পাশাপাশি মানুষের জন্য ফাউন্ডেশনের একজন প্যাট্রন। এটা যে সময় শুরু হয়েছিল, শুরু থেকে তাই না আজ পর্যন্ত আমরা লগে আছেন। ডক্টর জাকির জোনা আফা, ওয়েলকাম আফা। আমরা আজকের এই মিটিং আপনি জয়েন হওয়ার লাগে আমরা আমাদের অনুষ্ঠানের প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারে। ধন্যবাদ। জাকিয়া আফা, জি, আপনার মাত নাজার আফা। জি, slightly broken. আপনার voice has to broken out. আপনার I think not everybody is muted. That's why probably. আপনি ঠিক আছে? Assalamu alaikum everyone. Wa alaikum assalam. ওকে, আমরা সেকেন্ড গেস্ট, আমরা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জনাব কেএম আবু তাহের চৌধুরী, যিনি পেশায় সাংবাদিক, লেখক, সমাজসেবী। ওনার অবদান আমরা কমিটি সবাই জানি, আমি বেশি কিছু কইতাম না ওনার সম্বন্ধে। এবং তিনি পাশাপাশি মানুষের জন্য ফাউন্ডেশনের প্যাট্রন। কেএম আবু তাহের চৌধুরী চাচা, আপনি ওয়েলকাম। আমরা আজকে মিটিং হওয়ার লাগে আপনারা আমরা
অনুষ্ঠানের আজকের এই মিটিং এর পক্ষ থেকে আপনারা আমরা সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কষ্ট করে সময় দিয়ে আজকে আমরা লগে জয়েন হইছেন এর লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনারা সবরে ধন্যবাদ জানাইলাম যে আপনারা জয়েন করছেন আর আজকে যে প্রোগ্রাম আয়োজন করছেন, অশেষ ধন্যবাদ আপনারা। থ্যাংক ইউ সাদাদি। আমরা সবসময় আপনারা পাই, জাকিয়াফারে পাই, এর লাগে আপনারা কাছে সবসময় আমরা আই। তো আপনারা আজকেও জেলা গত আপনারা আমরা লগে আসলা, আজকেও আসছেন এবং আগামীতেও আপনারা আমরা লগে এরকম থাকবা। যাই হোক, আমরা এখন শুরু করে দেবো। আজকের যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করবো, আজকের টপিকটা হচ্ছে যে কোভিডের ভ্যাকসিন লয়া। এই কোভিডের ভ্যাকসিন আমরা আসলে অনেক মানুষের কোয়াইছি, অনেক মানুষ অসুস্থ আছেন, অনেক মানুষে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়রা হসপিটালে, অনেক মানুষ গড় জীবন মৃত্যুর লগে লড়রা, আর অনেক মানুষ আমরা সুস্থ আছি। কিন্তু এটা তো উতরাইয়া উঠার লাগি যে বিগত 1 বছর পরে একটা ভ্যাকসিন আইছে, ভ্যাকসিনটা হলো কোভিডের লাগি যে ভ্যাকসিন আইছে, এবং এই ভ্যাকসিন আওয়ার পরে এখন এই ভ্যাকসিন নিয়ে অনেক পজিটিভ নেগেটিভ আলোচনা চলে। কিন্তু এর লাগে আজকে আমরা এই মিটিংটা আয়োজন করছি যে ভ্যাকসিন সম্বন্ধে আসলে আমার এত অভিজ্ঞতা নাই, অনেক আছে আমরা অভিজ্ঞতা নাই, কিন্তু যারা অভিজ্ঞতা আছে এর জন্য আমরা 2 জন গেস্টে আমরা আজকে আমন্ত্রণ জানাইছি। এই 2 গেস্টের মাঝে অনেক অভিজ্ঞতা আছে, তারা অনেক কোয়েশ্চনের সম্মুখীন হয়েছেন যে এই ভ্যাকসিন হালাল না হারাম, এটা দিলে বেটইমু নিনা বেটিজিমু নিনা আমার জিন চেঞ্জ হয়ে যাব কি আমার ডিএনএ চেঞ্জ হয়ে যাব, অনেক আলোচনা চলে গেলিয়া। তো আজকে আমাদের আলোচক তারা এই ব্যাপারে আলোচনা করবা, আর আমরা আলোচকের কাছে আমরা জানবো। আমরা এখন প্রথমে শুরু করি, আমরা আজকের আলোচক আমরা ডক্টর জাকির জনা আনোয়ার আফারে দিয়ে আমরা শুরু করি। আফা, আপনার এক্সপিরিয়েন্স তো নেই, কারণ আমি দেখছি আপনি বর্তমানে প্রত্যেকটা জায়গাতে আপনি ব্রিফিং করা এই ভ্যাকসিন সম্বন্ধে। তো আজকে আপনার দিয়ে আমরা শুরু করি, আপনি আপনার অভিজ্ঞতা তো নেই, আমরা কি নেক্সট স্টেপ কিতা নিতাম ভ্যাকসিন সম্বন্ধে আপনি একটু আলোচনা করবা প্লিজ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা যারা আছেন। আমি ভ্যাকসিন সম্পর্কে বলার আগে আমাকে যদি মসুদ ভাই একটু অনুমতি দেন, আমি মানুষের জন্য একটা খুব বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি উল্লেখ করতে চাই। আমার এই সংগঠনের সাথে আসার, আমি কি বলতে পারি মসুদ ভাই? জি আফা বলেন। হ্যাঁ, আমি এই সংগঠনের সাথে জড়িত হওয়ার পিছনে একটা গল্প আছে। একদিন আমি গ্রেটার সিলেট কাউন্সিলের মিটিং থেকে বেরোচ্ছি, তখন নাজমুল ভাইকে এত ভালো চিনতাম না, আমরা হয়তো নামে জানি, এতটা ব্যক্তিগতভাবে এখন যতটা কাছাকাছি ওরকম ছিলাম না, অতটা ঘনিষ্ঠ ছিলাম না তখন। উনি আমাকে একটা ভিডিও দেখালেন, তখন খুব বৃষ্টি, আমরা জিএসসি অফিস থেকে বের হলাম, একটা ভিডিও দেখালেন যে একটা পঙ্গু লোক, তার নাম ইসমাইল। সে কথা বলতে পারে না, নড়তে পারে না, একেবারে পুরো ইনভ্যালিড, বেড রিডেন, এবং তাকে দেখাশোনা করে তার একজন দাদি, তিনিও, তারও বয়স বোধহয় প্রায় 80-র কাছাকাছি এরকম হবে। ওই ভিডিওটা দেখার পরে আমি মানে সেই দিন আর রাত্রে ঘুমাতে পারি নাই, এবং পরের দিন আমি সকালবেলা মসুদ ভাইয়ের সঙ্গে কথা বললাম, বিস্তারিত জানলাম। সেই থেকে আমার মানুষের জন্য সাথে একটা সম্পর্ক, আত্মীয়তা, মানুষের জন্য পরিবারের একটি অংশ আমি। এখন পরশুদিন রাতে আমাকে, এবং যতবারই আমি মৌলভীবাজার যাই, বলিয়ারবাগ যাই, ততবারই আমি সবাইকে দেখে আসি, এই রাহাতুন, ইসমাইল, আরো যারা আছেন সবাইকে দেখে আসি, এদেরকে মানে আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মনে হয়। তো পরশুদিন রাতে মসুদ ভাই আমাকে ফোন করে বললেন যে এরকম ইসমাইল তো মারা গেছে। তো আমার কাছে না মানে সেই দিনও আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আমার মনে পড়ে যে যখন মানুষের জন্য জন্মকালীন সময়ে মসুদ ভাই যখন আমাকে ওই ভিডিওটা দেখালেন, সেই এক রাত আমি ঘুমাতে পারি নাই। আবার পরশু রাতে আমি ঘুমাতে পারি নাই। আমার চোখের সামনে শুধু ইসমাইলের চেহারা, ইসমাইলের দাদির চেহারা, ইসমাইলের সামনে দাঁড়ালে কথা বললে ইসমাইল হাসতো, সেই সবকিছু স্মৃতি আমার মনে পড়ে। কাজেই কোভিডে যারা মারা গেছেন তাদের প্রতি তো তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করি। যারা আইসিইউতে আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য যেমন করি, তেমনি ইসমাইলকে সামনে রেখে মানুষের জন্য শুরু। ইসমাইলকে সামনে রেখে আমি মানুষের জন্য সাথে সংযুক্ত। মনে হচ্ছে যেন আমার আর নজরুল ভাইয়ের মাঝখানে সেই ব্রিজটাই বোধহয় ভেঙে গেল। আমার এর থেকে বেশি আর আমি বোধহয় এক্সপ্রেস করতে পারবো না। মনে ইসমাইল নাই, মানে ইসমাইলই মনে হচ্ছে যে মানুষের জন্য প্রতিষ্ঠাতা, এরকম একটা আমার মনে হয় যে সেই আমার ওই একটা অবয়ব, ওইটা চলে গেল। কাজে তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি ভ্যাকসিনের সম্পর্কে আলোচনা শুরু করছি। আপনারা সবাই আজকে আর অন্যান্য কিভাবে যত্ন করবেন, কিভাবে সাবধান থাকবেন, মাস্ক পরা ইত্যাদি সবকিছু শুনতে আপনারা
সবাই তো জানেন। কাজে আমাকে আজকে বলা হয়েছে শুধু ভ্যাকসিন সম্পর্কে বলতে। এখন ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে যে আমরা এই এই মহামারীটা দূর করার একমাত্র হাতিয়ার হচ্ছে ভ্যাকসিন। আর কোনো হাতিয়ার নাই। এইটা আমাদেরকে বুঝতে হবে যে একমাত্র হাতিয়ার হচ্ছে এই ভ্যাকসিন। এবং আমি আম গত প্রায় আমি মানে মিডিয়াতে বলেন, এই ছোটখাটো গ্রুপে বলেন, আমি বোধহয় মানে একমাত্র ডাক্তার এত কথা বলেছি, এবং আমি এটা বড় গ্রুপ হোক, মানে হাই প্রোফাইল অনুষ্ঠান হোক, লো প্রোফাইল হোক, আই ডোন্ট মাইন্ড। আমার যাদের কাছে খবরটা পৌঁছানো দরকার আমি তাদের কাছে যাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গত ৩-৪ সপ্তাহ ধরে টেলিভিশন নিউজ করি না। কেন করি না? কারণ প্রতি শনিবারে আমার কোথাও না কোথাও একটা ইন্টারভিউ থাকে, কোথাও না কোথাও একটা কিছু ভ্যাকসিন নিয়ে, কোভিড নিয়ে কথা বলা থাকে। আমি মনে করি যে আমি একদিন যদি নিউজ না পড়ি, এক জাকির রেজওয়ানা নিউজ না পড়লে অসুবিধা নাই। নিউজ কেউ না কেউ পড়বে। আমি শাকিল ভাইকে বলে রাখছি যে আপনি আমার নিউজটা পড়েন। সেই সময়টা আমি দেই এই কোভিড এর কাজে। মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করে আপনার নিউজ পড়েন না কেন? তো এখন ভ্যাকসিন সম্পর্কে জিনিসটা হলো যে, যেটা বললাম যে ভ্যাকসিন একমাত্র হাতিয়ার। এবং গত কয়েকদিন বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি জানলাম যে মানুষের মনে কেন এই এতগুলো প্রশ্ন কিসের জন্য। আপনারা বোধহয় মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুনে থাকবেন যে 72% অফ BAME স্পেশালি ব্ল্যাক এবং 42% অফ বাংলাদেশি এবং পাকিস্তানি তারা ভ্যাকসিন নিতে চায় না। বিভিন্ন কারণ আছে। প্রথমে আমি ভ্যাকসিন গুলো কি সেটা কয়টা ভ্যাকসিন সেটা বলে নিই, তারপর কি কারণ সেটা আমি বলি। তো আমাদের এইখানে ব্রিটিশ সরকার ৩টা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। প্রথমে দিয়েছে ফাইজার বায়োনটেক, সেটার 2টো ডোজ, একটা ডোজ দেওয়ার পরে 21 দিন পরে আরেকটা দেওয়ার কথা। যদিও সরকার এটার পরে আলোচনা করবো, একটু গ্যাপ বাড়াতে চাচ্ছেন। সেকেন্ড একটা অনুমোদন দিয়েছেন, সেটা হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। সেটারও 28 দিন পরে সেকেন্ড ডোজ দেওয়ার কথা, সেটাও একটু পরিবর্তিত হবে। থার্ড যেটা অনুমোদন দিয়েছে সেটা হলো মডার্না। মডার্নাটা এখন আমাদের বাজারে আসেনি, সেটা মার্চের থেকে আসবে। এখন আমরা শুরু করেছি ফাইজার বায়োনটেক এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। ফাইজার বায়োনটেকের থেকেও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আমাদের সরকার অনেক বেশি কিনেছেন। কাজেই বেশিরভাগ লোক আপনারা কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটাই পাবেন। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন যে এই ভ্যাকসিনটা নেবেন কি নেবেন না। এইটার কিন্তু বেশিরভাগ লোক যে রিলাক্টেন্ট, বেশিরভাগ লোকের মনে যে সন্দেহ, তার বিভিন্ন কারণ। প্রথম যে কারণটা সবাই আমাকে জিজ্ঞেস করেন, যে কথাটা মসুদ ভাই প্রথমে উল্লেখ করলেন যে এটা হালাল না হারাম। আমি তো রিলিজিয়াস লিডার না, আমি রিলিজিয়াস স্কলার না, তারপর আমি বাংলায় কোরআন পড়ি, আমি অনেক জানার চেষ্টা করি ধর্ম। তারপরে আজকে আমি যে কথাগুলো বলবো এটা পিওরলি সায়েন্টিফিক বেসিসের উপর কথাগুলো বলবো। এখন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জানার অধিকার আছে যে এই ভ্যাকসিনটার মধ্যে কি উপাদান। কারণ আপনার শরীরে একটা জিনিস প্রবেশ করানো হবে, একটা সুই ফুটানো হবে, আপনার ইউ হ্যাভ গট দ্য এভরি রাইট। আপনার যে কোনো প্রশ্নই স্টুপিড কোয়েশ্চেন না, সব প্রশ্ন ভ্যালিড। যেখানে মানে যে প্রশ্ন আসতে পারে সব প্রশ্নই ভ্যালিড। প্রথম প্রশ্ন যে হালাল হারামের প্রশ্ন, হালাল হারামের প্রশ্নটা একটু বিষয়টা ভালো করে বোঝা দরকার। আমি যদি বলি যেটা হালাল, এক কথায় শেষ করে দেই, এটা আমি চাই না। আমি চাই আপনাদের সামনে মানে জিনিসগুলো বিজ্ঞানকে উপস্থাপন করতে, তারপর আপনারা নিজেরা বিচার করবেন যে এটা কি। এখন হালাল হারাম বোঝার জন্য আমরা প্রথমে আমাদের বুঝে নিতে হবে, আমি খুব সহজ করে বলবো, সবাই বুঝতে পারবেন। প্রথমে আমাদের বোঝা দরকার যে ভ্যাকসিনটা কিভাবে তৈরি করা হয়, ভ্যাকসিনের উপাদান কি। এখন আমি যখন আপনাদের ভ্যাকসিনের উপাদানগুলো বুঝিয়ে বলবো, তখন আপনারা বুঝবেন এখানে কোনটা হালাল কোনটা হারাম, কি উপাদান। এখন ভ্যাকসিনটা তৈরি করা হয় মোটামুটি ভাবে 3 ভাবে। ভ্যাকসিনের একটা যে কোনো ভ্যাকসিনের, এই কোভিড হোক আর যে কোনো ভ্যাকসিন হোক, মেইন হলো যে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে। একটা ভ্যাকসিনের মেইন উপাদান হচ্ছে তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। এখন এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা হতে পারে যে একটা জীবিত ভাইরাসকে খুব দুর্বল করে দিয়ে সেটা ভ্যাকসিনের মধ্যে দেওয়া। এটা এমন ভাবে দুর্বল করবে যে আপনার শরীরে ঢুকালে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার শরীরের মধ্যে যে সেলগুলি আছে তারা কিন্তু একবার যদি মনে করেন একটা লোক আপনাকে ছোট্ট একটা মনে আঘাত দিল, আপনি এই লোকটাকে চিনে রাখেন যে এই লোক ভবিষ্যতে আমার কাছে আসলে আমি তাকে সে আমার শত্রু। সেই রকম ভাবে একটা দুর্বল ভাইরাসকে যদি শরীরে ঢোকানো হয়, সে তার কোনো ক্ষতি হয় না, কিন্তু সে চিনে রাখে যে ভবিষ্যতে যখন আবার এই ইনফেকশনটা আসবে তখন একেবারে তার শরীরের যত রকম টি সেল, বি সেল, অ্যান্টিবডি সব মিলে তাকে অ্যাটাক করবে। এই একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হতে পারে।
আরেকটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হয় যে ভাইরাসটাকে, মৃত ভাইরাসটাকে ভ্যাকসিনের মধ্যে দেওয়া হয় এবং সেই ভাইরাসটার থেকে নানান রকমের রাসায়নিক জিনিস বের হয়ে শরীর ইমিউন সিস্টেমটা একটা তৈরি থাকে যে ভবিষ্যতে ওই ইনফেকশনটাকে যেন প্রতিহত করতে পারে। আরেকটা করা হয়, তৃতীয় আরেকটা রকম আছে, সেটা হলো যে ভাইরাসের পুরো দেহ না, ভাইরাসের দেহের ছোট্ট একটা অংশ নিয়ে সেটাকে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই গেল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, আমাদের মেইন জিনিস যেটা ভ্যাকসিনে। আর যেসব ভ্যাকসিন ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলোতে আরো একটা এক্সট্রা জিনিস থাকে, সেটা হলো পানি। এছাড়া এগুলো হলো প্রধান উপাদান। আর ভ্যাকসিনটা তো এখন দিয়ে তো সঙ্গে সঙ্গে তো দেওয়া হয় না, এটাকে একটা প্যাকেজিং করা হয়, এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। সেই কারণে তার একটা সংরক্ষণের জন্য, তার একটা স্থিতিশীলতার জন্য, তাকে স্টেবল রাখার জন্য প্রত্যেকটা ভ্যাকসিনে একটা স্টেবিলাইজার ইউজ করা হয়, ভ্যাকসিনটাকে স্টেবল রাখার জন্য, যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারেন, ফ্রিজ থেকে বার করেন, একটু টেম্পারেচার সামান্য চেঞ্জ হয়, এই জিনিসগুলোর জন্য একটা স্টেবিলাইজার দরকার হয়। এখন স্টেবিলাইজার হিসাবে বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। স্টেবিলাইজার হিসাবে কখনো একটা কম্পাউন্ড সল্ট যেমন লবণ, সুগার বা জেলাটিন ব্যবহার করা হয়। এখন আসছি আপনাদের প্রশ্নে, এই জেলাটিনটা কিভাবে আমরা পাই? জেলাটিনটা পাই হলো যে বিভিন্ন অ্যানিমেল, যেমন মাছ, মুরগি, গরু, ছাগল, তারপরে শূকর, এইসব প্রাণীর দেহ থেকে কোলাজেন নামে একটা প্রোটিন নিয়ে, সেই প্রোটিনটাকে পানির সঙ্গে মিশিয়ে, অনেক ভালো করে মিশিয়ে সেটাকে ভেঙে 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 ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাগ করা হয়, এটাকে বলা হয় হাইড্রোলাইজ করে ওই ক্ষুদ্র কণাটা ভ্যাকসিনে দেওয়া হয় যাতে ভ্যাকসিনটা স্টেবল থাকে। এখন মেইন কথা হচ্ছে যে সব ভ্যাকসিনে এই যে বিভিন্ন প্রাণীর কথা বললাম, এই প্রাণীর ভিতরে যেই ভ্যাকসিনের শুকরের দেহ থেকে যেই জেলাটিনটা তৈরি করা হয়, সেই জেলাটিনকে আমরা বলি পোর্সাইন জেলাটিন। এখন এই পোর্সাইন জেলাটিন কিন্তু সব ভ্যাকসিনের মধ্যে থাকে না, কিছু কিছু ভ্যাকসিনের মধ্যে থাকে, আবার কিছু কিছু ভ্যাকসিনের মধ্যে থাকে না। ল্যাবরেটরিতে যখন ভ্যাকসিন তৈরি করা হয় তখন চিকিৎসা বিজ্ঞানীরা দেখেন যে এই ভ্যাকসিনটা রক্ষা করার জন্য কোন স্টেবিলাইজার সবচেয়ে বেশি ভালো কাজ করবে, সেই অনুপাতে স্টেবিলাইজার ব্যবহার করা হয়। তো যেটা বলছিলাম যে সব ভ্যাকসিনে পোর্সাইন জেলাটিন থাকে না, আমি বলছি কিছু কিছু ভ্যাকসিনে পোর্সাইন জেলাটিন থাকে। এখন আসেন আপনি আমাদের যে তিনটা যে ভ্যাকসিন যেগুলা সরকার অনুমোদন দিয়েছেন, ব্রিটিশ সরকার, তার ইনগ্রেডিয়েন্ট যদি আপনি পড়েন, আপনারা যদি চান আপনাদেরকে আমি অনুষ্ঠানের শেষে ওয়েবসাইটটা দিয়ে দিব, ইট ইজ এ পাবলিক ডোমেইন, আপনারা যে কেউ দেখতে পারেন, এটা দেখার জন্য ডাক্তারের প্রয়োজন হয় না। এখানে প্রত্যেকটা ভ্যাকসিনের, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োনটেক এবং মডার্না, প্রত্যেকটা ভ্যাকসিনের উপাদানগুলো দেওয়া আছে। এই তিনটা ভ্যাকসিনের কোনোটাতেই, একটাতেও পোর্সাইন জেলাটিন নেই। আমি আবারও বলি, এই তিনটা ভ্যাকসিনের একটা ভ্যাকসিনেও পোর্সাইন জেলাটিন নেই। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা মানুষ বলে যে ভ্যাকসিনে পোর্সাইন জেলাটিন থাকে, আপনিও তো বললেন যে কোনো ভ্যাকসিনে পোর্সাইন জেলাটিন থাকে, তাহলে কোন ভ্যাকসিনে থাকে আমাদের তো জানা দরকার। অফকোর্স আপনাদের জানার অধিকার আছে। এই দেশে যে রুটিন ইমিউনাইজেশন হয়, যে টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয় কোভিড ছাড়াও, সেগুলোর মধ্যে অনেকগুলো ভ্যাকসিনের মধ্যে মাত্র 3টা ভ্যাকসিনে পোর্সাইন জেলাটিন থাকে। কোনটা? একটা হচ্ছে আপনাদের ছোট ছোট বাচ্চা, যাদের বাচ্চা বড় হয়ে গেছে, ছোটবেলায় মনে করতে পারেন যে মামস, রুবেলা, এই জন্য MMR ভ্যাকসিন অনেক বাচ্চাদের দেওয়া হয়, বা যাদের বাচ্চা ছোট তারা হয়তো রিসেন্ট মেমোরি বলতে পারবেন, MMR ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হয়। এখন এখানে আরেকটা প্রশ্ন আপনাদেরকে পুরো আমি সহজ করে বলছি, সব যাতে আপনারা বুঝতে পারেন। এই MMR ভ্যাকসিনের আবার 2টা টাইপ, একটা টাইপের মধ্যে পোর্সাইন জেলাটিন থাকে, আরেকটা টাইপের মধ্যে থাকে না। এখন আপনার জিপি যদি না জানেন যে আপনি কোনটা চান, তাহলে উনি হয়তো পোর্সাইনটা দিয়ে দিল আপনাকে। আপনার দায়িত্ব হবে অ্যাজ এ প্যারেন্ট, আপনার যদি এই নলেজটা থাকে, আপনি তখন আপনার জিপির কাছে গিয়ে বলবেন যে আমার বাচ্চাকে আমি পোর্সাইন জেলাটিন যেটা, সেই ভ্যাকসিন MMR আমি দিতে চাই না, আমাকে আদার ভ্যারাইটিটা অ্যারেঞ্জ করে দাও। তখন আপনাকে ওই যে পোর্সাইন জেলাটিন নেই সেটা দিবে। এই তো গেল যে MMR ভ্যাকসিনের একটা ভার্সনে পোর্সাইন জেলাটিন থাকে। এছাড়া আর দুটো ভ্যাকসিন, কোন দুটো ভ্যাকসিনে থাকে? আরেকটা ভ্যাকসিন, এটা খুব বেশি সবাইকে দেওয়া হয় না,
এটা হলো যে নেজাল স্প্রে, এটা ফ্লুর জন্য নেজাল স্প্রে দেওয়া হয় বাচ্চাদেরকে, নেজাল ফ্লু স্প্রে। ওইটা আবার সব বাচ্চাদের দেওয়া হয় না, যেসব বাচ্চাদের খুব ভালনারেবল শুধুমাত্র সেই সব বাচ্চাদেরকে দেওয়া হয়। ওই ভ্যাকসিনটাতে, ওই স্প্রেটাতে পোরসাইন জেলাটিন আছে এবং তার সাবস্টিটিউট নেই। আচ্ছা, থার্ড কোন ভ্যাকসিনটাতে আছে? আপনারা হয়তো শুনে থাকবেন, অনেক মানুষের অ্যাডাল্ট লোকের হয় সেটা, শিঙ্গলস বলে বা জোস্টার বলে। ওটা কি বুঝবেন কিভাবে? কারণ আপনার বডিটাকে যদি অর্ধেক করেন, হয় ডান দিকে আর নয়তো বাঁ দিকে, দুই দিকে কিন্তু হয় না। এটা যে কোনো একদিকে অনেক র্যাশ হয় এবং ভীষণ ব্যথা হয়, মানে একেবারে অসম্ভব যন্ত্রণা হয়, কিছু জ্বর হয়, পেটে ব্যথা হয়, কিন্তু র্যাশের ভীষণ ব্যথা হয়। কিন্তু এটা মজার জিনিস হলো যে এটা ডানে থাকলে ডানে, বামে থাকলে বামে। এটা মানে ফোন ধরেই রোগীদের বুঝে দেওয়া, মানে বলে ফেলা যায় যে এটা শিঙ্গেলস, কারণ এটা কখনো মানে মাঝের লাইনটা ক্রস করে না। ওই যে জস্টার বা শিঙ্গেলস বলে, ওইটার জন্য যে ভ্যাকসিন, ওটা অনেকেই নেয় না, আমিও নেই নাই, আপনারা অনেকেই নেন নাই। সেই ভ্যাকসিনটাতে পোরসাইন জেলাটিন থাকে। আমি এখন এটাকে সাম আপ করে বলি। এই তিনটা যে ভ্যাকসিন, যেটা ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না, এই তিনটারই উপাদানে কোভিড এর যে তিনটা ভ্যাকসিন আমাদের এখানে চালু। আরো অনেক গবেষণা বিভিন্ন দেশে হচ্ছে, চাইনিজটাতে আছে কিনা, রাশিয়ানটাতে আছে কিনা, সেইগুলো আমি এখানে বলতে চাই না। আমি শুধু বলবো যেই তিনটা ব্রিটিশ সরকার অনুমোদন দিয়েছে, সেই তিনটার মধ্যে নিঃসন্দেহে থাকতে পারেন আপনারা, সেটার মধ্যে কোনো পোরসাইন জেলাটিন নেই। পোরসাইন জেলাটিন শুধুমাত্র ইউকে তে ব্যবহার করা হয়, ওয়ান ভার্সন অফ এমএমআর, বাচ্চাদের নেজাল স্প্রে আর জোস্টার। এর বাইরে ব্রিটেনে আর কোনো ভ্যাকসিনে পোরসাইন জেলাটিন নেই। এই গেল হালাল হারামের প্রশ্ন। এখন এই যে নেজাল স্প্রে যেটা বললাম, যেটার মধ্যে পোরসাইন জেলাটিন আছে, সেটাকে বিজ্ঞানীরা আপনার খুব শক্তিশালী একটা মাইক্রোস্কোপের আন্ডারে অনেক পরীক্ষা করে দেখা গেছে যে এটার মধ্যে মানে শুকরের শরীরের ডিএনএ খুঁজে পাওয়া যায় না, কারণ এটা এত অল্প পরিমাণ নিয়ে পানির সঙ্গে মিশিয়ে এমন ভাবে মিশ্রিত করে ছোট্ট ছোট্ট কণায় ভাগ করে করা হয়েছে, যেটা মানে মাইক্রোস্কোপের নিচে এটা কি শুকরের না মুরগির না সিনথেটিক, এটা কিছুই বোঝা যায় না। শুকরের দেহের কোনো ডিএনএ থাকে না, এত অল্প ভাবে এটা ব্যবহার করা হয়। তো এই তো গেল ভ্যাকসিনের কথা। আর ভ্যাকসিনের ব্যাপারে অনেকে আরেকটা জিনিস বলেন যে ভ্যাকসিন নেওয়া তো এটা তো আমার ব্যাপার, আমি ভ্যাকসিন নিলে নিব, না নিলে না নিব, আমাকে এটা বলার কি আছে? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন এক অর্থে, কিন্তু আরেক অর্থে আপনি এটা বলতে পারেন না। কেন? কারণ এটা আপনি যদি ভ্যাকসিন নেন, হ্যাঁ, এখন যে ভ্যাকসিন গুলো যে আবিষ্কার হয়েছে, এটার ভিতরে এটা তো নতুন একটা জিনিস, নতুন ভ্যাকসিন হয়েছে। এই ভ্যাকসিনে কিন্তু এখনো পর্যন্ত যা গবেষণা হয়েছে, তাতে আমরা জানি যে এই ভ্যাকসিনটা নিলে আপনি নিজে গুরুতর অসুস্থ হবেন না। হ্যাঁ, আপনাকে হসপিটালে যেতে হবে না, আপনি খুব সিরিয়াসলি ইল হবেন না। কিন্তু এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে আপনি যে এটা অন্যকে ছড়াতে পারবেন কিনা। আপনি ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনি যদি মাস্ক না পরেন, আপনি যদি কতদিন পর্যন্ত মাস্ক পরবেন সেটা আমি বলছি। ভ্যাকসিন নেওয়ার পরে, ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনি নিজে ভালো থাকলেন, কিন্তু আপনি আরেকজনকে ওষুধটা দিতে পারেন। কাজেই এইটা আমি বলবো যে এটা আপনার একটা, এটা যদি আপনি ভ্যাকসিনটা না নেন বা ভ্যাকসিন নিয়েও যদি আপনি ওইভাবে আপনার ব্যবহারটা ঠিক না হয়, তাহলে কিন্তু এটা একটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। আপনি তো এটা বলতে পারেন না যে আমি ভালো থাকলাম, আমার কিছু হবে না, আমার শরীরে অনেক ইমিউনিটি বেশি, আমার স্বাস্থ্য ভালো, আমার কোনো ডায়াবেটিস নাই, হার্ট ডিজিজ নাই, আমার ওবেসিটি নাই, আমার কিছু হবে না, আমার ভ্যাকসিন নেওয়ার দরকার নাই। কিন্তু আপনি যে ইনফেকশনটা ক্যারি করছেন এবং দেখা যায় যে 40 to 50% ইনফেকশন ছড়াই হলো এই সিমটোমেটিক পেশেন্ট দিয়ে। এই সিমটোমেটিক মানে হচ্ছে যাদের কোনো সিমটম দেখা যায় না। এই ভালো মানুষ ঘুরছে ফিরছে, এই যে আপনারা আছেন, এই যে এত মানুষ যে বসে আছেন আজকের জুমে, তাদের মধ্যে কেউ যে এসিম্পটোমেটিক পেশেন্ট না, এসিম্পটোমেটিক ক্যারিয়ার না, এটা বলা যায় না। তাদের মধ্যে কেউ আছেন, 10 জনে একজন আছেন। কাজে আমরা এখানে যারা আছি তাদের ভিতর থেকে কারো হয়ে গেছে, যাদের হয় নাই তারা হয়তো ইনফেকশন ক্যারি করছি। আপনি আপনার অসুখ হলো না, কিন্তু আপনার কারণে আরেকজনের অসুখ হলো, সে আবার দিল আপনারই পরিবারের একজনকে। আপনি তো একজন মানে দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি এটা করতে পারেন না। তবে এটাও ঠিক, আপনাকে তো আমি বলবো না যে আপনি অবশ্যই ভ্যাকসিন দিবেন, এটা গভর্নমেন্টও ম্যান্ডেটরি করে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বৈজ্ঞানিক ভাবে এই ভ্যাকসিনটা যদি অন্তত পক্ষে 70-80% লোক না নেয়, তাহলে কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা হবে না। কেন?
কারণ যদি মনে করেন 30-40% নিল, তাহলে কিন্তু ভাইরাসটা স্টিল থাকবে, ভাইরাসটা স্টিল রাজত্ব করবে। এখন ভাইরাসকে আমাদেরকে কাবু করতে হলে অন্তত 70-80% লোকের নিতে হবে। এখন 70-80% লোক নিলে কি হবে? তখন ভাইরাসটা কি একদম ভ্যানিশ হয়ে যাবে? না, তা হবে না। কিন্তু ভাইরাসটা তখন এমন একটা পর্যায়ে আসবে যে ভাইরাসের থেকে আমরাই মোর পাওয়ারফুল হব। এখন তো আমরা লেস পাওয়ারফুল, ভাইরাস মোর পাওয়ারফুল। আমরা যদি সংখ্যায় অনেকে নেই, 70-80% নেই, তখন ভাইরাসটা আর জায়গা পাবে না কাকে গিয়ে অ্যাটাক করবে। আস্তে আস্তে ভাইরাসটা দুর্বল হয়ে যাবে। এবং এখন ভাইরাসটা থাকলেও আমাদের জীবনটা মানে একটা লাইফটা আর একটা নর্মাল লাইফের দিকে আমরা ফেরত যাব। এই যে ফ্লু যেমন হয়, কিন্তু ফ্লুর ভয় তো আমরা দরজা জানলা বন্ধ করে এভাবে লকডাউন থাকি না। তো সেইটাও সেরকম কোভিড-19 এর ভাইরাসটা একেবারে চলে যাবে পৃথিবী থেকে সেটা না, কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যদি আমরা ভ্যাকসিন নেই। এই একটা সুবিধা। তো আপনি কেন একা আপনি এটা ভাববেন না যে আমার ক্যান্সার, আমার এখানে হাতে অসুবিধা, আমি এটা অপারেশন করে ফেলবো না ফেলবো না, এটা আমার ডিসিশন, ওইটা আপনার ডিসিশন। কিন্তু এই রোগটার সাথে আপনি আর আপনার মাথা ব্যথা, পেটে ব্যথা, আপনার ক্যান্সার এটা মিলালে হবে না। এটা কিন্তু একটা অন্যরকম অসুখ, যেটাতে আপনি একা ভালো থাকতে পারেন না, আমি একা ভালো থাকতে পারি না। হয় সবাই ভালো থাকবো, নাহলে সবাই খারাপ থাকবো। ইটস এ কালেক্টিভ রেসপন্সিবিলিটি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি ভ্যাকসিনটা না নিয়ে এইভাবে রেখে দেই, তাহলে কিন্তু ওই যে আপনারা মিউটেশনের নাম শুনেন, যে কোনো ভাইরাসের কিন্তু মানে নিয়মই হচ্ছে ভাইরাসটার চরিত্র বদলায়, মিউটেশন হয়, ভাইরাস চেঞ্জ হয়। এই যে এখন যে আমাদের এত মৃত্যু, এত হসপিটাল অ্যাডমিশন কিসের জন্য? এর একটা প্রধান কারণ হচ্ছে, আপনারা জানবেন যে প্রথমে যে ভাইরাসটা ছিল সে তার মানে ভাইরাস তো সার্ভাইভ করতে চায়, তার চরিত্র বদলায় হোক, চেহারা বদলায় হোক, সে সার্ভাইভ করতে চায়। এটা নতুন ভ্যারিয়েন্ট আসছে, ইউকে B.1.1.7 যেটাকে বলে, ওই ভ্যারিয়েন্টটা খুবই ছোঁয়াচে, সেই কারণেই আমাদের এই এত হসপিটালাইজেশন, এত কিছু। আবার ব্রাজিলে একটা নতুন আসছে, সেটাও ভয়ঙ্কর। সাউথ আফ্রিকায় একটা আসছে, সেটাও ভয়ঙ্কর। অলরেডি 77 জন লোকের এই দেশে আপনার সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, 77 না 99 জনের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, সেটা খুবই মারাত্মক। অলরেডি 11 জনের ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, যদিও এখন ফ্লাইট বন্ধ করা হয়েছে তার আগে। এখন যদি ভ্যাকসিন না নিয়ে কিছু লোক ভ্যাকসিন নেবে, বাকি লোক ভ্যাকসিন না নেয়, তখন কি হবে? এই মিউটেশনটা আরো চলতে থাকবে। কাজে মিউটেশনটাকে বন্ধ করার জন্য আমাদের ভ্যাকসিন নেওয়া দরকার। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আমি এখন থামবো, তারপর যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে পার্টিকুলারলি করতে পারেন। থ্যাংক ইউ আপা, আপনার সুন্দর হইয়া খোয়ার লাগি। আর এখন আমরা চাচা খেম আবু তাই চাচার কাছে যাইমু। খেম আবু চাচা কইবা আমরা আজকে, কারণ অনেক সময় আমরা শুনি যে এই ভ্যাকসিন নিলে, আমি অনেক জায়গা দেখছি যে আমরা মানুষের কি তৈব, আমরা কেউ ইসলামী মাইন্ডেড আছি, তো এই ভ্যাকসিন নেওয়ার পরে আমরা ইসলামী মাইন্ডেড আর থাকতাম নাই, আমরা চেঞ্জ হয়ে যাব, কেউ কোনো মহিলা পুরুষ হয়ে যাবা, পুরুষ মহিলা হয়ে যাব, মহিলার দাড়ি উঠে যাব, মুছ উঠে যাব, এই সমস্ত অনেক মানুষে এগুলা করা, এই কোনো ভিডিও আর ভিডিও গুলা ফাটাইরা। তো আপনি এই ব্যাপারে একটু আলোচনা করবা চাচা, ওদিকে একটু প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোন হল, আমি আজকে পয়লা ধন্যবাদ জানাইলাম আমার ভাতিজা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, মানুষের জন্য চ্যারিটির প্রতিষ্ঠাতা যারা মোর্শেদ বখনোজ মোল্ডে ধন্যবাদ জানাইলাম, এবং আজকে যারা আপনারা সাপোর্ট দিচ্ছেন সবরে ধন্যবাদ জানাইলাম, যে আপনারা আজকে সাপোর্ট দিয়ে কমিউনিটির এই দুর্দিনে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আজকে আপনারা আলোচনা আয়োজন করছেন। আমি আমার প্রিয় বোন ডাক্তার জাকির রেজানা আনোয়ার, যার সাথে গত প্রায় 20 বছর ধরে, আমরা 25 বছর ধরে আপনারা আমরা একলগে কাজ করলাম এই কমিউনিটির। আমার বোন একজন সমাজসেবী, সমাজকর্মী, এবং আমরা সিলেটের এক কৃতি মহিলা, প্লাস আপনার সংবাদ পাঠিক একজন ডাক্তার, প্রফেশনাল একজন ডাক্তার। তাই আজকে আপনারা সামনে প্রেজেন্ট করছেন, তাই যে ভ্যাকসিন, যেটা কোভিড-19 ভ্যাকসিনের যে আপনার এটার বিভিন্ন ইস্যু, আমার বিশ্বাস যে আপনারা ক্লিয়ারলি বুঝছেন। যদি কিছু বুঝেন না, আমার আলোচনার ফলে তাহলে আপনারা প্রশ্ন করবা, তাই আনসার করবা, আমারও কোনো প্রশ্ন আমি আনসার করবো ইনশাআল্লাহ। আমি যে কথা আপনারা কইতাম চাই যে আমরা এখন বর্তমানে ভয়াবহ অবস্থা আমরা অতিক্রম করলাম আপনারা চোখের সামনে। আজকে ব্রিটেনও প্রায় করোনা ভাইরাসে প্রায় 1 লক্ষ উপরে মানুষ মারা গেছে। আজ পর্যন্ত হিসাব হইল 1 লক্ষ উপরে মানুষ মারা গেছে। এবং আমরা বাংলাদেশি কমিউনিটির
আমার কাছে রেকর্ড আছে, এই রেকর্ড মতো আপনার প্রায় 400 মানুষ আমরা 400 বাংলাদেশি নারী পুরুষ আপনার সারা দেশে মারা গেছেন, সারা ইউকেতে ব্রিটেনে। এবং প্রতিদিন আমরা মরার খবর পাইলাম, জোয়ান হৌকা বুড়া হৌকা প্রায় মানুষ এফেক্টেড হয়। এমন অবস্থা আপনারা নিজে দেখলা যে এক ফ্যামিলির মাও নাই, বাপও নাই, 2 ভাই নাই, বাপও নাই, ছেলেও নাই, একটা ফ্যামিলি আপনার উজাড় হয়ে যায় গিয়া। আগে আমরা দেশে যেভাবে কলেরা মহামারী আইতো, ম্যালেরিয়া মহামারী আইতো, গ্রাম কা গ্রাম উজাড় হয়ে যেত গিয়া, তখন সারা বিশ্বব্যাপিয়া আগের যে আপনার ভাইরাস বা মহামারী যেটা আসিল, এটা আসিল আপনার এখন দেশের লাগে, এখন এলাকার লাগে, এখন অঞ্চলের লাগে। এবার যে ভাইরাস যেটা আইছে আপনার এই যে 2020 সালের মার্চ থেকে যে ফেব্রুয়ারিতে বাইরে শুরু হয়েছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড সারা দুনিয়ার মানুষ আছে আতঙ্কগ্রস্ত। প্রতিদিন আপনার ফেসবুক খুললেই, হোয়াটসঅ্যাপ খুললেই, মিডিয়া খুললেই খালি ডেথ নিউজ। আজকেও কত ডেথ নিউজ যে পাইছে আমরা বাংলাদেশি কমিউনিটি মারা গেছেন, আমি এখন নাম করাম না, আপনারা তো দেখলা জানলা। আজকের এই যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থা আমরা এদের কমিউনিটি আমরা সবে বাঁচিয়ে থাকতাম হইব ইনশাআল্লাহ। আমরা যদি বাঁচিয়ে থাকি আপনার তাইলে যেমন আমরা আল্লাহর ইবাদত বন্দী করতাম পারমু, বাঁচিয়ে তাহলে সমাজের লাগে কাম করতাম পারমু, দেশের লাগে, জাতির লাগে, মানুষের কল্যাণ কাজ করতাম পারমু। মরে গেলে তো আমরা কিছু করতে পারতাম না, সবটা শেষ। লাগে পুরো ভাই বোন হল, আমি আমার বোন ডাক্তার জাকির জানোয়ারে যেগুলো আপনারা যে ফর্মুলা যেটা দিচ্ছেন এটা অত্যন্ত সঠিক, আমি এটা এন্ডোর্স করলাম, তাই ঠিক কথাগুলো কইছেন, তাই একদম ভাইটাল কথা, তাই রিসার্চ করিয়া তার কাছে আপনার রেফারেন্স আছে, সোর্স আছে, তাই সোর্স থেকে কইছেন, এটা আমি এটা এন্ডোর্স করাম, এটা বিশ্বাস করলাম, এটা ঠিক করা মনে করলাম। আমি যে কথাটা কইতাম সারাম আপনারা যে আসলে আমরা এই যে সরকার, ব্রিটিশ সরকার বা দুনিয়ার যত গভর্নমেন্ট আছে তারা যে স্বাস্থ্যবিধি আপনার যেটা আরোপ করছেন এটা আমরা মানিয়ে চলা দরকার। আমি গতকাল নিজে আপনার হোয়াটসঅ্যাপে গেছিলাম, একটু আটালে গেছিলাম, বাড়িয়ে দেখি আপনার এখনো আমরা 50% মানুষে সাদা হৌকা, খালা হৌকা, বাঙালি হৌকা মাস্ক ছাড়া ফিনদিন না। এত তো গ্লোভস নাই, এটা তো 100% নাই, মুখর দেন মাস্ক যেটা আপনার বাঙালি মহিলা হলে আমি দেখছি কালকে হোয়াটসঅ্যাপে, যেহেতু স্কুল বন্ধ এখন বাচ্চাদের লইয়া তারা আপনার শনিবার আসলে স্টার্টে গ্রোসারি সবলকে শপিং করার 4-5টা বাচ্চা লগে, না বাচ্চার মাস্ক আছে না মার মাস্ক আছে, কেউ মাস্ক নাই। সাদা হল যার আপনার 80,000, আমি ছবি তুলে আনছি অনেক ফেসবুকে, আমি আপলোড আজকে করবো, অনেক সাদা অনেক কালা আপনার ফ্রেন্ডের লগে গফরির যার হাত ধরি ধরি যার কোনো ধরনের মাস্ক নেই। এত কিছু গোটার পরেও মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস দেখে কেয়ার করে না এগুলা। এই যে কেয়ার করে না, কেয়ারলেস সিচুয়েশন, আমি মনে করি আপনার যে যার কারণে এই সমস্যা। আমি আপনার আমার প্রতি এক প্রতিবেশী, আমি তাকে আপনার হোয়াটসঅ্যাপে ব্যালেন্স রোডও আমার নেইবার তাই কইলা যে তান আপনার ফ্যামিলিতে একটা বিয়ার একটা আলাপ আছিল, মানে কন্যার পক্ষ থাকি বিয়ার মাত লইয়াইছেন আপনার বর দেখা লেগে আইছেন, ছেলে দেখা লেগে আইছেন। তো কথা আছেন যারা দুইজন আইতা, দুইজনও তারা আইছেন, কিন্তু যে দুইজন যে আইছেন এর মধ্যে একজনে ভাইরাস কেরি করা তাই নিজেও জানেন না, তাই তেমনি সুস্থ বালা মানুষ। এবং যে দামান দেখা আইছেন, যে দামানদর ফ্যামিলির তারা আপনার হয়েছে কি তার এই মহিলা আপনার সমাজকর্মী চ্যারিটির আপনার প্রেসিডেন্ট, তাই করে যে তার বাসা তার ছেলে, ছেলের বউ হলে তাই দাওয়াত দিসলা এইবার লাগে, তার ছেলে মেয়ে, ছেলের বউ আপনার মেয়ের জামাই হলে দাওয়াত দিসলা। এখন দেখা যায় আপনার এরা দাওয়ার পরে হোল ফ্যামিলিটা আপনার এই যে আপনার কোভিডে তারা এফেক্টেড হয়ে গেছে গিয়া। খালি চিৎকার আর খান্নার রুল, ছেলের গরো খান্নার রুল, মেয়ের গরো খান্নার রুল, এবং যে মহিলা দাওয়াত তাই নিজে আপনার এফেক্টেড হয়ে গেছে। আল্লাহ তালার বাঁচাইছেন, আমার ফোন করে বলে ভাই আমরা তো হোল এফেক্টেড, দোয়া করুক আপনার। সমস্যা হইল গিয়ে আপনার আমি মাস্ক কিনছি না, এটা আমার লাইফের কোন সিকিউরিটি, আমি কোনো ইম্পর্টেন্ট দিলাম না, কিন্তু আমি তো অন্য মানুষের এফেক্টেড হইলাম, আমি আরো মানুষ তো মারিলাম, আমি মরে দিতাম চাই, এটা এক জিনিস, কিন্তু আরো মানুষের মারা তো আমার এটা ঠিক না। এটা এর লাগে আমি আপনার এটা করলাম, এই যে স্বাস্থ্যবিধি যেটা আপনার যে ডিস্টেন্স মেনটেন করা, এই যে মাস্ক লাগানি, হাত আপনার ধোয়া, স্যানিটাইজার ইউজ করা, এটা অত্যন্ত, এটা হলো ফরজে আইন, এটা এসেন্সিয়াল, এটা আমরা করা দরকার। এটা না করলে আমরাও মরমু, ফ্যামিলি হোল্ডে মারমু, আর কোথা সমাজে আমরা মারলাম, বুঝছেন, এটা বিরত থাকতাম। আমার বইনে যেটা কইছেন, আমি ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন দেশে একটা আছে আপনার, মুসলিম ডাক্তারের একটা অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন, এর মধ্যে শত শত ডাক্তার, মুসলিম ডাক্তার, তারা আপনার একটা অপিনিয়ন দিচ্ছেন, তারা পরিষ্কার করে কইছেন, আমি নিজে দেখছি, তারা আপনার ওয়েবসাইটে গিয়া তারা ইনফরমেশন দিচ্ছেন যে এটার মধ্যে আপনার এই যে ভ্যাকসিন যেটা আইছে, ফাইজার ভ্যাকসিন বা যেগুলো আইছে,
এটার মাঝে ফটাল কোনো সেল নাই, এটার মধ্যে কোনো হারাম কোনো অ্যাডিটিভ ফাইজার এটার মধ্যে কোনো হারাম অ্যাডিটিভস এর মধ্যে নাই, এবং এগুলো আপনার সেফ, এগুলো আপনার ইউজ করা দরকার। এই যে সিচুয়েশন যেটা আপনার এখন জীবন মরণ বাঁচার আপনার অবস্থা, ইভেন ধর্মর বিধান আছে যে আপনি যদি কোন মানুষ যদি আপনার হেত খুব তৃষ্ণায় তার জানজা বাড়িয়ে তার কি কিতাব লেখছেন আপনার তখন হে আপনার ফানি ফান্না খাইতো ও সামনে মদ খাইছে, মদ যদি খাইলে খেয়ে তার জান বাঁচাইলে আপনার এই জন্য তাহলে মদ খাওয়া হালাল, কারণ তার জীবন তার কি বাড়িয়া জীবন বাঁচানি জান বাঁচানি হলো ফর্জ। এর লাগে আমি কথা হলাম না আপনারা মদ খাইতা করি, একটা এক্সাম্পল দিলাম আর কি আপনার যে জান বাঁচাইবার লাগে আজকে জীবন মানুষের যার কি এটা ভ্যাকসিন বার হয়েছে, ঔষধ, এটা মেডিসিন, ওখানে আমরা কইতাম হালাল না হারাম এটা খিতুইব কিতাম। হ্যাঁ কিছু আছে আপনার অনেকে ডাক্তার কইছেন আমার বই ব্যাপারে কইবা ডাক্তার যাকে যোৱা নাই, মোর কাছে যারা এলার্জি আপনার বেশি আছে শরীরের মাঝে বা যারা প্রেগনেন্ট উইমেন হল আছেন তারা অন্ততপক্ষে ভ্যাকসিন নেওয়ার আগে আপনার তারা ডাক্তারের ইনফর্ম করা দরকার আমার এই সিচুয়েশন, তো তারা এটা অ্যাসেস করব কিতা করা কিনা। তা আমি মনে করি আপনার যে আজকে যে 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 একটা সিচুয়েশন আমরা ওভারকাম করলাম এটা ডেঞ্জার একটা সিচুয়েশন। আজকে শত শত মানুষ মারা যাওয়ার আগে আমরা বাঙালি কমিউনিটির এত এফেক্ট হয়েছিল আপনার লাস্ট ফার্স্ট ওয়েভও, সেকেন্ড ওয়েভে আমরা কমিউনিটির মানুষ আপনার খুব বেশি মারা যায়। তো সুতরাং আমি অনুরোধ প্রিয় ভাই বোন হল আজকে আমরা এই কমিউনিটির দুর্দিনও আমরা আপনার মানুষের অ্যাওয়ারনেস করতাম, ভালো উপদেশ দিতাম এবং আপনার আর এখন সাহায্য করতাম। অনেক মানুষ আমার এক প্রতিবেশী আপনার আমি যেখানে এরিয়ার থাকি বাঙালি পাড়া বাংলা টাউনও প্রত্যেকটা গড় একটা মিনি হসপিটাল। আমার প্রতিবেশী ফোন করছেন আমারে কয়েকদিন ফোন করে আমার কইলা যে বাবুতে ভাই খান্দি দিছিল ফোন কিতা বলে আমরা 4 বেড 4 জন আপনার 4 বেডের মধ্যে একটা ড্রিঙ্ক যে খাইতাম, আমি ড্রিঙ্ক খইতলা খাইতাম, আমার ঘরে ড্রিঙ্ক শেষ, এখন আপনি আমার বাঁচাউকা সাহায্য করুন ড্রিঙ্ক দোকা সবতে কিনে আনি। ও আমি তো কত খুশি হইলাম, আমার তো অমনি মাত্র সাহায্য করি। আর তাই ফোন হলে কইছে আমার প্রতিবেশী আমি বাড়তে গিয়ে আপনার তাই যে ড্রিঙ্ক চাইছেন অরেঞ্জ ড্রিঙ্ক আপনার বিভিন্ন ড্রিঙ্ক কইছিল, আমি আরো এক্সট্রা শপিং করিয়া মার্কেট বিভিন্ন জিনিস লইয়া আপনার কমলা টমলা যা লাগে এখন তো আলহামদুলিল্লাহ কোন যে করলাম একটা এক্সাম্পল দিলাম আপনারা তার দরজাটা আমি রেখে আইছি, তাই নগুলা ফাইয়া দেখে যে খুশি আমার ফোন করতে ভাই আমি কিতাব দোয়া দিব আপনার। এইভাবে মানুষ আজকে অসহায়, মানুষ অসহায়, তার মধ্যে এবার কোনো পথ নাই, সকল বেমার কিলা এই উচিত হইল আমরা এই সমস্ত মানুষের আমরা খোঁজখবর নিতাম, ফোন করতাম আপনার তারা দরজাত নিয়ে ঔষধ, তারা প্যারাসিটামল নাই, তার ফুড নাই, তার খানি নাই, কমলা নাই, অরেঞ্জ নাই, তার দরজা দিয়ে দিতাম। এটা হলো আমরা দায়িত্ব, মানুষ হিসাবে এটা আমরা রেসপন্সিবিলিটি, এটা হলো মানবতা, দিস ইজ কল হিউম্যানিটি। আমি আপনারা অনুরোধ করবো আজকে এই যে সমাজের এই যে দুরবস্থা এই দুর্দিন, আজকে তোকে একজন মানুষ মারা যাওয়ার পরে 8 দিন লাগি যায় আপনার লাশ খবর দেখতে হইলে। পয়লা সমস্যা হইল কি আপনার আমার অভিজ্ঞতা আমি আপনার আমার ভাই মারা গেছেন কোভিডে আপনার আব্দুল হামিদ চৌধুরী সাহেব সিংকাফন আমার সাফন চাচাতো ভাই, কিন্তু তা না আমরা 8 দিন পরে লাশ খবর দিচ্ছে। কারণ পয়লা সমস্যা হইলো সার্টিফিকেট পাইতে ডিল হয়, 2 নম্বর সমস্যা হইলো গ্রেভর যে স্লট পাওয়া যায় না, গ্রেভর ডেইলি আপনার এই যে আপনার যত কোভিড পেশেন্ট করলে স্লট দিকে তার গার্ডেনের পিছনে দখল করা ডেইলি 20টা 21টা 25টা লাশ দখল হয় ডেইলি। এখন তারা কোন সময় দখল করতো? ও 10 মিনিট পর একটা লাশ খবর দেয়, 8 ঘন্টা পর জনজা হয় লাশ খবর দেয়, এর লাগে আপনার স্লট পাওয়া যায় না। দেখুন মরার পরে খবর যাবো আপনার বিরাট কষ্টের ব্যাপার। এই দুর্দিনও আমি চাই না আমরা আরো লাশ হোক, আমরা চাই না আরো মানুষ সমস্ত মারা যাক। সুতরাং প্রিয় ভাই বোন হল আমি আপনারা এক ভাই হিসাবে কমিউনিটির খাদিমের অনুরোধ করবো যে এই দুর্দিনও আমরা নিজের জীবনটা বাঁচাই, আমার পরিবারের আমি বাঁচাই, আমার সমাজের আমি বাঁচাই, আর মানবতার কল্যাণ মানুষের উপকারের লেগে আমরা কাজ করতে থাকি। আমরা ফোন করিয়া একটা ফোন করলে পয়সা লাগে না, ফ্রি ফোন, আপনি ফোন করে খবর লোক আপনার আত্মীয় স্বজনের সে কিলা আসুন বালা আসুন বুড়া আসুনি রাত দিন বইয়ানো গরু বই আপনার আননেসারি টাইম ওয়েস্ট করার চেয়ে এখন খবর লওয়া দরকার, সাহায্য করা দরকার। আমি আপনারা আবার ধন্যবাদ দিলাম। আমি লাস্ট একটা শেয়ার করি, আমার বড় ভাই আপনার তার বয়স হইল 84 ইয়ার্স ওল্ড, এখনো আসুন আপনার অ্যাডমিট থাকেন, তাই না আপনার এই কোভিড ভ্যাকসিন লইছেন তাই আমার কইলা আজকে হয়ে গেছে 2 সপ্তাহ, কইলা আমি তো কোনো যে সামান্য দুঃখ পাইছিলাম আতর মধ্যে কোনো সমস্যা নাই। আমার আরো এক ভাই তার আপনার 86 ইয়ার্স ওল্ড, তাই তখন রেড ব্রিজ আব্দুল তাহিদ চৌধুরী সাহেব বাড়ি বালাগঞ্জের জামালপুর, আমার কইলা ভাই আমি লইছি, আমি বুড়া মানুষ, কোনো ধরনের আমার সাইড এফেক্ট আমি পাইছি না। এইভাবে যত মাসে নেরা খালি কই যে সামান্য হয়তো তোরা বিষ করে ডাক্তারে কইয়া যে আমার শাশুড়ি লইছেন ভ্যাকসিন,
আমার শ্বশুরে ভ্যাকসিন লইছেন তারা বয়স 80 ওভার 80 ইয়ার্স ওল্ড কইলে আমরা তো কোনো কিছু অসুবিধা হইছে না তোরা খালি এমনি 20 করছে আতর মাঝে এটা তো এমনি ইনজেকশন লিখতে তো তোরা 20 করবো আপনার তা আমি অনুরোধ করবো আপনারা ভ্যাকসিন গ্রহণ করতে আপনারা খুব দ্বিধাবোধ করুক না ভ্যাকসিন লৌকা এটা আমরা লাগি উপকারী এবং খুব দরকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংক ইউ সালাদি সুন্দর করে আমরা বুঝাইয়া দেওয়ার লাগি আমরা আসলে 11টা শেষ করার কথা আছিল আমরা তো আলহামদুলিল্লাহ আমরা মাতগুলো আরো জরুরি এর লাগে আমরা একটু লম্বা হওয়ার এখন আমরা এক কাজ করিলাই আমরা দুই বক্তার কাছ থেকে আলোচকের কাছ থেকে অনেক কিছু জানছি শুনছি এখন আমরা যারা জয়েন করছেন পার্টিসিপেট করছেন যারা আমরা লোকে তারা যদি জানার কোয়েশ্চেন পর্ব আমরা এখন যাই কি তো আপনারা যদি এখন জানার কিছু থাকে আপনারা কেউ কিছু জানতে চান কেউ কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে আপনারা এখন কোয়েশ্চেন করতে পারবা আর আমার আব্দুল কাদির ভাই আপনি ওখান থেকে দেখরা যে যারা কোয়েশ্চেন করতে আপনি তারা একটু কইয়া দিলে বা কেমনে কোয়েশ্চেন করলে আপনি ইজিলি কোয়েশ্চেনের আনসার নিতে ওখলে লগে কোয়েশ্চেন করলে আনসার দিতে অসুবিধা হইব শুনতেও অসুবিধা হইব সো আপনারা সিস্টেম অনুযায়ী আপনারা কোয়েশ্চেন করতে পারবো এখন কোয়েশ্চেন পর্ব দিলাম আমরা আর তারপরে আমরা আলোচক যারা আছেন তারা উত্তর দিবা আপনারা কোয়েশ্চেন তাহলে আপনারা কোয়েশ্চন করবা প্লিজ জি আসসালামু আলাইকুম জাস্ট अगेन রিমাইন্ডার দিলাম কি যে আপনার আপো মাঝে রেজ হ্যান্ড একটা বাটন আছে যারা খরচই না আমরা সাব্বির ভাই রেডি মনে হয় রেডি আছেন একটা কোয়েশ্চন লাগি এর বাদে আমরা যারা দেখলাম সবার কাছে আমরা নাম রাখলাম সিরিয়াল ভাবে এবং কোয়েশ্চন কার উদ্দেশ্যে করবা সাসা উদ্দেশ্যে করবা না আমরা সিস্টার উদ্দেশ্যে করবা ডক্টর জাকির উদ্দেশ্যে আরেকটু আপনি আগে ক্লারিফাই করবা জাযাকাল্লাহু খাইরান জি সাব্বির ভাই আপনার কোয়েশ্চন প্লিজ and for a question for whom Assalamu alaikum. I've got two questions. One is like for the doctor. Just want to find out I'm Bangla hoi dei যে তাই কইছেন যে ফ্লু ভ্যাকসিন অনেক সময় জেলাটিন থাকে is true একটু ক্লারিফাই করবেন because ওইসে কি তা যেটা আপনি nasal spray flu vaccine হইছেন is it mainly for the children and আমি সবার কি তার লাগি কইরাম যেটা আমি নোটিস করছি আমরা স্কুলে বাচ্চাদের স্কুলে যেটা দেওয়া হয় তার এখানে লেখা আছে যে this vaccine may contain gelatin so এটা কি তা যে আপনি যেটা কইছেন nasal spray flu vaccine যেটা is it for the adults as well or just for the children edition ওখান আমি জানি যেটা যে adult তো only শুধু injection থাকে right so গুতা একটু ক্লারিফাই করবেন প্লিজ আর নাম্বার 2 হইছে আমি আমরা শ্রদ্ধেয় কেম আবুতার চৌধুরী সাহেবের সাসার কাছে কইরাম যে আমরা কমিউনিটি অ্যাসোসিয়েশন থেকে আপনি তো ইস্ট লন্ডন আছেন যেমন আমি ওয়েস্ট লন্ডন থাকি গতকালকে গেলাম আমি মানে আনফরচুনেটলি যাওয়া লাগছিল ইস্ট লন্ডন শ্যাডওয়েল যেখানে দেখলাম যে আমরার মানুষে তারার তো there is no social distancing মেইনটেইন করা না আর বাদে হাইজিন নাই আপনারা from Bangladeshi Community Association থেকে what are you doing to tackle this ইগুন্তর মেইনটেইন করার লাগি ওগুতা একটু ক্লিয়ার করবেন প্লিজ আচ্ছা Okay, thank you. প্রথম কোয়েশ্চন ডাক্তার সাহেব Thank you very much for the question. After question হলো যে when I said about gelatin, porcine gelatin, এটা আমি mean করছি only nasal spray. That is for children, not for adults. আর ওই ভ্যাকসিনটাও কিন্তু it is not routinely given to each and every child. এটা only those who are vulnerable তারারে দেওয়া হয় হ্যাঁ and another thing is like I said the MMR vaccine there are two varieties two version one is porcine gelatin version another one is non-porcine gelatin version but a nasal spray যেটা flu for children not for adult for children যেটা এটার মধ্যে এটাতে কোনো there is no other version non-gelatin কোনো version নাই so that is the only version we have got কিন্তু this is not for adult this is for children have I answered the question Yeah, that's correct. So for everyone's attention, I would like to say, to bring it to everyone's attention, আপনারা অনেকে স্কুলে ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া হয় আমরা অনেক প্যারেন্টস হলে ফরি না বিকজ আমরা গত 2-3 বছর আমি রিফিউজ করছি বা চিন্তারে কইছি দিতাম না ফ্লু ভ্যাকসিন স্কুলে বিকজ এখানে আমরা যে কাউন্সিলর আর রয়্যাল বার অফ কেনসিংটন চেলসি স্কুলের যে লিফলেট তারা দিছে অথবা কাউন্সিল থেকে যে লিফলেট দিছে নিচে লেখা আছে দিস ভ্যাকসিন মে কন্টেইন জেলাটিন সো আপনারা বাচ্চা যারা স্কুলে যায় এবং তারারে যদি ফ্রি ভ্যাকসিন আমরা অনেক সময় ফ্রি ভ্যাকসিন ঠিক আছে আজকে তো আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম অনেক সময় ভ্যাকসিনের মাঝে থাকতে পারে তবে আমরা যেহেতু জানি আমরা সব একটু কেয়ারফুল হওয়া ভালো আর কি বাট এখানে একটা কথা আছে যে আমি রিলিজিয়াস স্কলার না বাট অনেক রিলিজিয়াস স্কলাররা কয় যে
if you don't have the substitute, for example, MMR vaccine, you have got the substitute, you have got the non-porcine gelatin version, but here you have the non-porcine gelatin version. এবং আপনার বাচ্চা যদি এরকম আপনার বাচ্চা যদি morbidity high হয়, breathing problem এত বেশি হয়, তখন I think there is no other way. তখন হয়তো আপনার নেওয়া লাগবে, but tremendous research has been going on. Soon market আপনার non-porcine gelatin version of nasal screw আসবে. So these are not that far. Yeah, okay, jazakallah khair. Thank you. আমরা সাসায়ের কাছে কোশ্চেন একটা আছে। আমি আনসার করলাম, আমার বাইরে সুন্দর তাই হয়েছেন। আসলে এটা বড় দুঃখজনক। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি ইয়েস্টারডে, আমি হোয়াটসঅ্যাপে গেছিলাম, আমিও তো কইছি, তাই যা কইছি ঠিকও কইছি, তাই তাহলে আমি পুরো এগ্রি করলাম যে আমরা মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই। অ্যাওয়ারনেস নাই, আমরা কি তা করলাম? আমি তো একদম সাংবাদিক হিসাবে আমি রেগুলার আপনার টক শো করি, অনলাইন টিভিত করি, মেইন টিভিত করি, তারপরে আপনার জুম মিটিং করি, মানুষের অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, প্রতিদিন আপনার পোস্টিং করি। এমনিতে আপনি বাইরে গিয়ে এখন যে সিচুয়েশন আপনার, বাইরে গিয়ে একটা মিটিং করে মানুষটা আপনি বুঝাইতা বা রাস্তায় যুবই বইয়ে মানুষটা হইতা যে সিচুয়েশন তখন নাই এলা জিবাই ফারাত। এরপরেও আপনার আমি একটা প্ল্যান করছি, আমি ইউকে বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, এই হিসাবে আমরা আগামী ফ্রাইডে আমরা প্ল্যান করছি আপনার যে আমরা এক্সটার্নাল হোয়াটসঅ্যাপে একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, আমরা যারা মাস্ক নেই এরা মাস্ক ডিস্ট্রিবিউট করবো, আর একটা লিফলেটিং তারা করবো অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে। অনেকে করছেন, অনেকে কররা এগুলা, কিন্তু মুশকিল হয়ে গেছে কি এখন তো আমরা দোকানে দোকানে করে করে রাস্তা রাস্তায় গেছে দাঁড়াই এগুলা হইতে পারতাম না। আমি এক মুরব্বী মানুষ, আপনার 80 বছর বুড়া মানুষ, তাই হোয়াটসঅ্যাপে যে আটিয়া দ্বারা মাস্ক নাই বললাম বলে ভাই সাহেব মাস্ক মুখো নাই গিতার লাগে। আমার এখন মাস্ক তো মুখো দেওয়া, মাস্ক ইউজ করা এটা তো পাগলে মাস্ক ইউজ করে, পাগলে এখানে তাই না আমার বুঝাইলা বললা দেখো আমরা আপনার অক্সিজেন টেক করি আর কার্বন ডাইঅক্সাইড আমরা গিভ আপ করি। তো মাস্ক দিলে আমি যে কার্বন ডাইঅক্সাইড আনলাম ওটা তো আমি আবার ঠিক করে নিলাম, কিন্তু আমি 20 সারি আবার 20 নিলাম, এটা খেলে ইউজ করতাম। মানে বিচারা আমার ডাক্তার থেকে বড় ডাক্তার বিচার হয়ে গেছে গিয়া, বিচারা সায়েন্টিস্ট হয়ে গেছে গিয়া। ওখানে বুঝাই দিলাম যে আপনি তো সায়েন্টিস্ট নাই, আপনি এটা কিতাব হইলেন আপনি। এখন মানুষের এখন আপনার ফিলোসফি মানে বুঝতে চায় না, মরতে চায়, বুঝতে চায় না। তা আমরা বাই চেষ্টা যতটুকু এজ এ কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এজ এ জার্নালিস্ট, যতটুকু আমরা এবিলিটি আছে, যেমন আজকে আপনারা কররা একটা জুমের মাধ্যমে অ্যাওয়ারনেস ক্রিয়েট কররা, ওলা চেষ্টা আমরা করি যারা আমাকে দোয়া করবা যে আল্লাহ তৌফিক দিয়ে কম তো করতাম পারি। থ্যাংক ইউ সাজি। আমরা নেক্সট আর কোশ্চেন আছে, আপনারা কোশ্চেন করুক, আমরা তো সময়ের কমই যার কারণে নেক্সট যাইতে আগি টাইম আমরা কোশ্চেন আপনারা করুক, ওপেন আছে আপনারা লাগে। মুসুদ ভাই আমি একটু অ্যাড করি তাই ভাই লগে। জি জি। আচ্ছা একটা কথা আপনারা সবাই কই, এই যে তাহের ভাই যেরকম মানে অ্যাওয়ারনেস লাগি করে, আমরা সবাই যে যার ইয়ের থেকে আমিও আর্টিকেল লিখি, সবকিছু ফালাই, আমার পুরি আমার কয় তুমি আস্তা দিন তো খালি কোভিড কোভিড। আমি তো মাঝে মাঝে কই যতবার আমি কোভিড-19 সারাদিন কই, আমি অতবার আল্লাহ আল্লাহ কই, মানে বেস্ট যাইতাম কি। এনিওয়ে একটা রিকোয়েস্ট আপনারা সবার কাছে, দুইটা রিকোয়েস্ট। একটা হইলে আপনারা অনেক সময় দেখবেন যে আপনার কাছে হয়তো নানান রকমের ভিডিও আইবো যে ও আচ্ছা এটা দিলে মহিলা পুরুষ ওই যায়, তারপরে ডিএনএ নষ্ট হয়ে যায়, নানান রকমের মানে মিস ইনফরমেশন আসে আপনার কাছে। আপনার কাছে আপনি একটা রিকোয়েস্ট, আপনারা যদি কোনো রকম এইসব আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পান, প্লিজ ডোন্ট ফরওয়ার্ড ইট টু এনিবডি, প্লিজ প্লিজ ডোন্ট ফরওয়ার্ড। আপনারা কোনো কিছু যদি জানতে হয় আপনারা অথেন্টিক ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেন, কিন্তু এটা জাস্ট ফর ইটস নট ফান। আপনি একজনকে পাঠাইলেন, সে কিন্তু এটা বিশ্বাস করলো, কাজে এই জিনিসটা করবেন না। আরেকটা জিনিস, যখন আপনারা বাজারে যাবেন, হালাল শপিং এ কিন্তু অনেক ইনফেকশন ছড়ায়। বাজারে যাবেন, আই অলওয়েজ সে যে মেক এ লিস্ট, কি কি লাগবে, চটচট চটচট করে বাজারে ঢুকে যা যা লাগবে নিয়ে বাস কুইকলি বাজার থেকে বের হয়ে আসবেন। বা সব হালাল দোকান কিন্তু এটা সোশ্যালাইজ করার জায়গা না, এখন সোশ্যালাইজ করার টাইম না, তাড়াতাড়ি নিয়ে বের হয়ে আসবেন। আপনাদের একটা ঘটনা আমি খালি বলি, একজন মানুষকে মুসুদ ভাই চিনেন, আবু তাহের ভাই চিনেন, আমি প্রাইভেসি রক্ষা করার জন্য আমি নাম বলি না। একজনের মা হসপিটালে গেছেন, উনি 2 দিন ধরে মায়ের কোনো খবর পান না, আমাকে ফোন করছেন যে আমার মায়ের হসপিটালে নিয়ে গেছে, এখন কোথায় আছে, কই হসপিটালে না অন্য হসপিটালে কোথায়, কোনো খবর জানেন না ওনারা, ফোন করে পান না, কারণ হসপিটাল প্যাকড আপ। আমাকে বললেন, তারপরে আমি তখন ফোন করলাম, ফোন করে তখন আবিষ্কার বাইর হলো যে উনার মা অলরেডি শি হ্যাজ পাসড অ্যাওয়ে হাফ এন আওয়ার এগো। এই হলো ঘটনা। আরেকজন মহিলা দেখেন, এর ভিতরে আবার পৃথিবীতে ভালো মানুষও আছে, যেমন এই যে আবু তাহের ভাই বললেন যে বাজার করে দিয়ে আসছেন মানুষকে, এরকম আমি করি কি, গাড়িতে যাতে ইনফেকশন না হয় গাড়ির ভিতরে ঢুকে খালি দিয়ে আসি। এইরকম আমাদের একজন নিউজকাস্টার, আমি এখন নাম বলবো না, উনি ড্যাগেনহামে থাকেন,
উনি আমাকে 31 ডিসেম্বরে সকালে ফোন করে বললেন যে জাকিয়া আপা আমার তো কোভিড, আমার খুব নার্ভাস লাগতেছে, আমার কোনো বাসায় প্যারাসিটামল নাই। তখন আমি আমার মেয়ের বললাম যে আমার ব্যাগে প্যারাসিটামল, আমি থাকি বার্নেটে, এখান থেকে তো সোজা কথা না, ডেগেনহাম অনেক দূরে। তারপরে আমি কি মনে করে একজন কাউন্সিলর, উনার নামটা আমি মেনশন করতে চাই কারণ উনি একটা ভালো কাজ করছেন। উনার নাম হলো মঈন কাদরি। আপনারা কেউ হয়তো চিনে থাকবেন, উনি ডেগেনহামে, ভদ্রলোক লম্বা চড়া। এই ভদ্রলোক বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবসময় আপা আপা আপনার সাথে একটা সেলফি তুলি, এরকম অনেক লোক তো বলে। এই পর্যন্ত মানে কোনো হার্ট টু হার্ট ক্লোজ সম্পর্ক না ভদ্রলোকের সাথে। তো এরকম বলে, ওই ভদ্রলোককে আমি তখন ফোন করে বললাম যে আপনার এরিয়াতে এরকম একটা সমস্যা, আপনি কি ওখানে দিয়ে আসতে পারেন? উনি সমস্ত কিছু টিনে টিনে একদম ফেরেস্তার মতন উনি একদম আল্লাহ পৌঁছে দিয়ে আসছে। ঠিক সেরকম আমি লিডসে, বার্মিংহামে, আমি যেখানে যেতে পারি না, আমি ওই এরিয়ার কাউন্সিলর খোঁজ করে তাদেরকে বলি যে দিয়ে আসেন। আমি সবাইকে বলবো আপনাদের বন্ধু বান্ধব ফোনে যোগাযোগ রাখবেন। আপনারা যদি ফিজিক্যালি যেতে না পারেন, ওই জায়গার কাউন্সিলরদের দৌড়ের উপরে রাখেন। তারা ভোট নিয়েছে কিসের জন্য? এখন তারা সার্ভিস দেয়। আপনারা বাসার থেকে ফোন করে কাউন্সিলর দিয়ে ওইখানে পাঠাবেন। এইটা বলি। থ্যাংক ইউ আফা। আমরা নজরুল খান ইসলাম ভাই আর তুলছেন। মাসুদ ভাই সরি, আমাকে স্যার একটা প্রশ্ন আইছে, আমরা নজরুল ইসলাম ভাই যাওয়ার আগে পূর্বে একটা প্রশ্ন আইছে আমরা আহাদ ভাই গেছে থাকি। তাইনোর আব্বা গতকাল, I mean recently, so this question to Dr. Zaki, my friend Abdul Ahad Bhai then প্রশ্ন করছেন text message মাধ্যমে, his father took a vaccination which is from the Oxford. After taking vaccinations, and now he's feeling a bit dizzy, and also his feet also swollen. What he should do? Okay, so he took the vaccine yesterday. No, yesterday, just a few days ago, and then the Oxford vaccinations. Okay. So I'm not sure whether he shouldn't have the swelling only because of the vaccine. What he should do, still he should call his GP that he had got the vaccine 3, 4, 5 days ago and he has got this problem. Just to check, has he got any previous kidney problem or has he got fever? If he wants to talk to me, I'll be more than happy to advise him, because I don't want to give any advice, but it is very, very unlikely that it is because of vaccine. I'll request Ahad Bhai that you have clarify for another question if I haven't made it clear. Ahad Bhai, আপনি যদি কোশ্চেনটা এবার clarify করুন প্লিজ। আসসালামু আলাইকুম আফা। আমার আব্বা গতকালকে ইনজেকশন লইছেন, গতকালকে অক্সফোর্ডের লওয়ার পরে তাই বয়স দরকার 83, 84 হইব, এরকম বয়স। তাইনের কোনো কিডনি প্রবলেম নাই, তাইনের সামান্য আপনার একটু স্কিন অ্যালার্জিক আছে। তারা জিজ্ঞাসা ইনজেকশন দেওয়ার আগে কোনো কিছু আসেনি বুঝিনি ওটা। আর ফাও আগেও মাঝে মাঝে ফুলতো, তাই তো বুড়া মানুষ নাই, আটাআটি না হলে অন্ত সকল তার লকডাউন মসজিদও যাইতে পারেন না, লাই গরম বাদ তাকায় একটু ফাও ফুলছে। আর এটা একটু নর্মালও আছে, বাট অন করা আগে একটু ডিজি ফিল করুন। গতকালকে থাকি ইনজেকশন দেওয়ার পর থাকিও তোর 3-4 ঘন্টা পর থাকিও একটু ডিজি ফিল করুন, আর কিছু নাই। আচ্ছা, পাও ফুলার লাগি যদি এটা অ্যাঙ্কেলের অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল, যদি হাঁটু ঘোরালে অ্যাঙ্কেলের নিচে যায়, তাহলে আপনি মানে পাও ঝুলাইয়া বইতো না। নরমালি যখন আমরা যদি ডেস্ক যখন ওয়ার্ক করি তখন পাও ঝুলাইয়া বইতো না। ইভেন ইফ ইউ ওয়াচেস টেলি, পুট সামথিং আন্ডারনিথ, অথবা বেডও আপনার পাওয়ার তলে দুইটা পিলো দিয়া পাউটারে একটু রেইজ করা দরকার আছে। পাউটারে একটু রেইজ করা দরকার আছে। আর ডিজির লাগি গিভ হিম ওই যে ডাইরোলাইট আছে বাজারে, আপনি বুঝতে পাইবা ডাইরোলাইট। এটা অনেক সময় হয় যে বডিতে যদি কোনো সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, যে সোডিয়াম পটাশিয়াম লেভেলটা উঠানামা করে বৃদ্ধ মানুষের, তখন তারা ডিজি লাগে। বাট আমি 99.999% শিওর যে ইটস নট বিকজ অফ দ্য ভ্যাকসিন। আপনি আপনার আব্বারে একটা ডাইরোলাইট 1 প্যাকেট, বুঝলা তো, ডাইরোলাইট বুটসে পাওয়া যায়, যদি 1 প্যাকেট, একটা প্যাকেটে কিন্তু 1 গ্লাস না, একটা প্যাকেটে হাফ করিয়া 1 গ্লাস, মানে 1 প্যাকেট 2 গ্লাস খাওয়া দিব ডাইরোলাইট। আপনার আব্বারে যদি গ্লাস খাওয়াইন, হি উইল বি ফাইন। হয়তো প্রেসার লো আছে। আরেকটা কথা, আপনারা বাসাত এটা আসেনি এই যন্ত্রটা, অক্সিমিটার? জি না। আচ্ছা, এই যন্ত্রটা আপনারা বাসাত রাখবা। এটার কয় অক্সিমিটার। এটার মধ্যে কিন্তু হার্ট রেট দেখা যায়, অক্সিজেন স্যাচুরেশন এগুলো দেখা যায়। সাইন আমি পরে বিস্তারিত দেখবো। দিস ইজ ভেরি এসেনশিয়াল। আমি একটা আর্টিকেলও লিখছি যে এরকম ডাক্তার লাগে না, আপনার বাসার দিয়ে এটা সুইচ টিপা মারলে বোঝা যায় যে আপনার
অক্সিজেন লেভেল কিরকম, আপনার হার্ট রেট কিরকম। আমার কাছে লাগে আপনার আব্বার প্রেসারে হয়তো আপ এন্ড ডাউন হয়েছে, হয়তো সাডেনলি একটু লো হয়েছে। তো যদি প্রেসারটা মাপানি যায় আর যদি দেখেন কিছুটা লো, তাইলে একটু ডায়রিলেট খাওয়াইলে বেটার হইব। আর মেইন থিং পাউটা সাপোর্ট নিচে দিয়ে পাউটা উঁচা রাখবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন তো আমরা কোয়েশ্চেন নাজরুল ইসলাম ভাই, প্লিজ ফরওয়ার্ড ইউর কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পার্টিকুলারলি কোনো কোয়েশ্চন নাই। আই এম রিয়েলি হ্যাপি যে আপনারা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন, and this is what is British government encourage every community to spread awareness to the around. এবং আমাদের এই আপা ডক্টর জাকির রেজওয়ানা এবং আমাদের কমিউনিটি লিডার এম আবু তাহের ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমি আবু তাহের ভাইয়ের সব কথা শুনেছি, কিন্তু আপার বক্তব্য মিস করেছি। অফিসের মধ্যে কাজ করতেছি এবং আপনাদের প্রোগ্রাম শুনতেছি। তো আমি আলহামদুলিল্লাহ কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়েছি আজ থেকে 1 সপ্তাহ পূর্বে। ফাইজারের ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, এন্ড আই ফিল ভেরি গুড। এবং আমি ব্রিটিশ বাংলাদেশি যে সমস্ত কমিউনিটি বন্ধুরা আছেন বা ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হলো যে আপনাদের আমাদের কমিউনিটিতে প্রধান যে সমস্যা হচ্ছে, আমরা মিস রিপ্রেজেন্টেশন করি, যে আমরা ওই মানে রাইট ইনফরমেশনটা আমরা স্প্রেড করি, আমরা সব সময় রিউমার্স স্প্রেড করি। Nazrul Islam bhai, jazakallah khairan for a beautiful reminder, and because we have to go forward. We have few more questions. If you have any questions, then after, otherwise after moving to somebody else. I don't have any particular question. Thank you very much. এবং আমি অত্যন্ত হেল্পফুল is this program. Thank you very much. Jazakallah khairan, and please remain listening. And you can listen and you can pass on to those who are absent. So this will be the beneficial those who are absent in your friends and family. So next question is from the text from his unknown person. I'll read the question to you, Dr. Zaki. I would like to ask Zaki Afa to explain if a person have allergies, will that affect with the vaccinations or vaccine? And if anybody allergic reaction to penicillin, are they allowed to take this vaccine? That's what she meant, or he meant. Okay, so when we say allergy, this is a very wide range term. So you can have like from here where the allergic reaction is very minimal, or you have a very high allergic reaction, which we call is anaphylactic reaction. So if you have any doubt, you should call your GP first that I have got particularly this. Then your GP will advise you to do what. So probably আপনারা হয়তো এটা আন্ডার একটা অন্য একটা মেডিকেশন দিয়া তারপরে you will be vaccinated. So allergy is a very vague word. Allergy could be very simple, allergy could be very high anaphylactic. If you have history of anaphylactic shock, if you have history of anaphylactic shock, then you must discuss your you should talk to your GP. But একটু যদি little allergic হয়, you can take it. But since you have a question in your mind, you should better talk to your GP. So sister, Dr. Rezwana, so the questioner have asked, is there any direct link to the penicillin? If there's someone are allergic to the penicillin, is there such, if you are already known to this problem, the vaccination No. has the problem with penicillin at all? But what the patient should do is there's a medicine called antihistamine. So if you are allergic, then maybe আপনাকে ওই ভ্যাকসিনটা দিবে under the coverage of antihistamine. So after taking the vaccine, you can take the antihistamine. So that will reduce the incidence or severity of your allergic reaction. So with through you, so I'll forward this to our questioner. Please check with the doctor before you decide. And also there's a medicine called antihistamine. There's a medicine that will cover your if you have the allergic reaction to penicillin group. Thank you. So next questioner is Nurul Islam Bhai. Please can you forward the question and to who? A doctor and or our Sasa, please. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনাকে আজকের অনুষ্ঠানের সঞ্চালক এবং ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার, আমাদের শ্রদ্ধেয় আপা, এবং মানুষের জন্য সংস্থাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুড ইনফরমেশন গুলা সাপ্লাই করার জন্য আমাদের জন্য। আমার একটা কোয়েশ্চন হচ্ছে যে আমি একটু লেটে ঢুকেছি, হয়তো আলাপ হতে পারে এ ব্যাপারে আর কি। যদি কেউ ভ্যাকসিন নেয়
তাহলে যদি ভ্যাকসিনের পরে করোনা রোগীর সংস্পর্শে যান, তাহলে তিনি কি আবার সংক্রমিত হতে পারবেন কিনা, বা কতদিন সরে থাকতে হবে করোনা রোগীর থেকে, সেই জিনিসটা আর কি। It's an excellent question. মানে very very good question. Okay, তো যে কোনো ভ্যাকসিন আপনার ফাইজার বায়োনটেক হোক আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা হোক, যে কোনো ভ্যাকসিনের যখন আপনি ফার্স্ট ডোজ দিবেন তখন কিন্তু আপনার ইমিউনিটি ধরতে গেলে একেবারে খুবই কম ডেভেলপ করে। সেটাও ফার্স্ট ভ্যাকসিন নেওয়ার 8 থেকে 10 দিন পরে আপনার সামান্য ইমিউনিটি ডেভেলপ করে। এমনি খুব সহজ বাংলায় বলি, মনে করেন আপনার ওয়াল বাসায় পেইন্ট করাবেন, হ্যাঁ, আপনি যেই রংটা ওয়ালে দিবেন তার দেওয়ার আগে আপনার একটা প্রাইমার দেওয়া লাগে না, একটা প্রাইম করা লাগে ওয়ালটাকে, হ্যাঁ। তো মনে করেন ফার্স্ট ডোজটা হচ্ছে আপনার বডিকে প্রাইম করছে, ইটস নট অ্যাকচুয়াল অ্যান্টিবডি ওইরকম তৈরি করে না। যখন সেকেন্ড ডোজটা দিবেন তার আর 10 দিন পরে গিয়ে আপনার অ্যান্টিবডি তৈরি করবে। কাজেই আপনি যখন ফার্স্ট ডোজ নিবেন, নেওয়ার পরে ইউ আর স্টিল ভালনারেবল, আপনি অন্য কারো কাছ থেকে ইনফেকশনটা নিতে পারেন, হ্যাঁ। এবং আরেক তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কিন্তু ইনফেকশন নিতে পারেন, আরেকজনের কাছ থেকে ইনফেকশন নিতে পারেন, কিন্তু আপনি মারাত্মকভাবে অসুস্থ হবেন না, আপনি মারাত্মকভাবে সিরিয়াসলি হবেন না, বাট ইউ উইল ক্যারি দ্য জার্ম, ইউ উইল ক্যারি দ্য ভাইরাস। তাতে করে হবে কি, আপনি যদি মাস্ক ব্যবহার না করেন, দূরত্ব বজায় না রাখেন, আপনি যদি মনে করেন যে আমি তো ভ্যাকসিন নিয়ে ফেলছি, আমি তো সেফ, আমি তো আমার নিজের জন্য সেফ, আমি অন্যের জন্য সেফ, না, এটা একটা ভুল ধারণা। আপনি আপনার নিজের জন্য কিছুটা সেফ, নট 100%, নট ইয়েট, কিছুটা সেফ, অন্যের জন্য আপনি মোটেও সেফ না, হ্যাঁ। একজন যার কোনো কোভিড হয় নাই, আরেকজন যার কোভিড হয়েছে, আরেকজন যে কোভিড এর ভ্যাকসিন নিয়েছে, এই 3 জনের সমান সম্ভাবনা আরেকজনকে ভাইরাসটা ট্রান্সমিট করার। কাজেই ভ্যাকসিন নিয়ে আপনি তারপরে আপনার মাস্ক ব্যবহার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। এখন আপনি প্রশ্ন করেন যে আপা তাহলে খালি মাস্কই ব্যবহার করবো, তখন জীবনে কতদিন ব্যবহার করবো আমি? হ্যাঁ, ততদিন ব্যবহার করবেন যতদিন 70 থেকে 80% লোক আমাদের হোল পপুলেশনে, হোল কমিউনিটি বলবো না, হোল পপুলেশনে, কান্ট্রিতে 70 থেকে 70% লোকের যখন সেকেন্ড ডোজ নেওয়া হবে, তারপরে আপনি মাস্ক ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তার আগ পর্যন্ত আপনার ভ্যাকসিন দেওয়া হোক, মনে করেন আপনার 2টা ডোজ দেওয়া হয়ে গেছে, কিন্তু হোল পপুলেশনের মধ্যে, পুরা ইউকের মধ্যে 30-40% লোকের ভ্যাকসিন ডাবল ডোজ, 2টা ডোজ দেওয়া হয়ে গেছে, স্টিল ইউ হ্যাভ টু ওয়্যার মাস্ক, কারণ আপনি ছড়াতে পারেন। Thank you, Doctor. I noticed the Sister Rashma Begum raised hand. Do you want to ask question, please? Sister Rashma Begum. Okay. Any other question from any other brothers or sister? আদিল ভাই, একটু দেখুন চান তাহলে আনমিউট করা আছে নি প্লিজ। আমি ফিজিক্যালি পারতাম না আনমিউট করার, তাইনো সাইড। স্যার, আমি যদি আরেকটা প্রশ্ন করতে পারি, যদি অনুমতি দেন। আমি আরেকটা, থ্যাংক ইউ আপনাকে এবং রেজওয়ানা আপকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। একটা কোয়েশ্চন হয়তো অনেকেরই কাজে লাগবে। আমি দেখছি আমাদের আত্মীয় স্বজন অনেকেই সংক্রমিত হয়েছেন করোনায়, কিন্তু অনেকে একটু সুস্থ হয়েছেন। তিনি মনে করছেন আমি সুস্থ, কিন্তু তিনি আত্মীয়দের বাসায় যাচ্ছেন, বাজার হাট করছেন। তো এই একটা জিনিস আমি বুঝতে পারছি না, করোনায় সংক্রমিত হওয়ার কতদিন পর পর্যন্ত, সুস্থ হওয়ার কতদিন পর পর্যন্ত তিনি নিরাপদ যে অন্যের কাছে যেতে পারবেন, সেই ব্যাপারটা প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্র্যাকটিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি যারই করোনা হয়ে যায়, করোনা হয়ে যাওয়া মানে কিন্তু ইটস নট গেট আউট অফ দ্য কার, it's not a permit to go out and mingle with people. It's not. আপনি করোনা হয়ে গেলে আপনি যেভাবে চলবেন, ওই করোনা হওয়ার আগে আপনি যেভাবে চলছিলেন ঠিক বিহেভিয়ারে জিরো চেঞ্জ। আমি আবারও বলি, বিহেভিয়ারে জিরো চেঞ্জ আসতে হবে। করোনা আপনার হয়নি, এখন আপনি মাস্ক পরছেন, ডিস্টেন্স মেনটেন করছেন। আরেকটা কথা বলে রাখি সবাইকে, যে জানালা দরজা একটু খুলবেন, একটু ভেন্টিলেশন যাতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে থুতু, কথা বলি যখন থুতুর মতন একটা বের হয়, ড্রপলেট ইনফেকশন বলি, ওটাতে হয়। আর আরেকটা হয় বাতাসের মধ্যে আছে, আপনি দেখতে পারেন না। যেমন কেউ যদি একটা রুমে সিগারেট খায়, হ্যাঁ, ওই সিগারেট লোকটা চলে গেল রুমের থেকে, সেই লোকটাকে আপনি দেখলেন না, সিগারেটের ধোঁয়া আপনি ঘরের মধ্যে দেখলেন না, কিন্তু গন্ধ পাচ্ছেন। হ্যাঁ, আছে না এরকম একটা বন্ধ ঘর খুললেই সিগারেটের গন্ধ পাওয়া যায়।
সেরকম ওই বাতাসের মধ্যে অ্যারোজলের মধ্যে থাকে, যেটা আমরা প্রথম দিকে মার্চ এপ্রিলে আমরা বুঝি নাই, এটা পরে আস্তে আস্তে আবিষ্কার হয়েছে। কাজে জানালা দরজা খুলবেন। আচ্ছা, আপনার প্রশ্নের প্রসঙ্গে আসি, সেটা হলো যে উনি অসুস্থতা ভালো হয়ে গেলেও ইটস নট এ পারমিট, কারণ উনি ছাড়াতে পারেন, নট অনলি ছাড়াতে পারেন, উনার একটা গবেষণা দেখা গেছে যে যাদের আগে করোনা ভাইরাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেকেন্ড টাইম রিইনফেকশন হওয়ার চান্স খুবই খুবই কম। কিন্তু সেই এটা প্রোটেকশন দেয় আপনার বডিকে আপ টু 5 মান্থস। হ্যাঁ, তার বেশি দেয় কিনা সেটা এখনো রিসার্চটা চলছে, কারণ এটা তো একটা আমরা সবাই শিখছি, এভরিডে আমরা ডাক্তাররাও শিখছি, অনেক ইনফরমেশন আমরা নতুন করে পাচ্ছি। কাজেই আমি যেটা বলবো যে আপনারা কিন্তু এটা কোনো পারমিট না যে আমার অসুস্থ ভালো হয়ে গেছে এখন আমি মিশতে পারবো। আপনি মিশতে পারবেন না। আপনার আগে যেরকম বিহেভিয়ার সেরকমই করবেন, আপনি এখনো মাস্ক পরবেন, আপনি এখনো ডিস্টেন্স রাখবেন যতদিন পর্যন্ত 70% মিনিমাম 70% লোকের সেকেন্ড ডোজ নেওয়া না হয়। কেন আমি এই কথাটা বলি? কারণ যখন 70% লোকের দেওয়া হয়ে যাবে, তখন এখন হচ্ছে কি আমাদের মানুষের চাইতে ভাইরাসরা আপার হ্যান্ড, তাদের শক্তি বেশি, মানুষের শক্তি কম। যখন 70% লোকের দেওয়া হয়ে যাবে তখন ভাইরাস আর জায়গা পাবেন। ভাইরাস তো একা বাঁচতে পারে না, ভাইরাস তো আমাদের শরীরের ভিতরে ঢুকে পাচ্ছে, ভাইরাসকে তো আমাদের পেতে হবে শরীরের ভিতরে। এখন যখন মেজরিটি লোক দিয়ে ফেলবে ভ্যাকসিন, তখন ভাইরাস আর জায়গা পাবে না এটা গ্রো করার, ভাইরাস ওরা রেপ্লিকেট করার, বংশ বিস্তার করার জায়গা পাবে না, তখন ভাইরাসটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তখন আমরা কাজে এই মাস্ক আর ডিস্টেন্স এটা আপনি মেনটেন করবেন ততদিন যতদিন পর্যন্ত 70% পপুলেশন সেকেন্ড ডোজ পর্যন্ত না নেয়। তার আপনার ভ্যাকসিন নেওয়া বা আপনার কোভিড হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। Thank you, Afa. Next questioner is Kabir Ahmed Khalku, please. And then after that, we have a question in text. Kabir Ahmed. জি, আসসালামু আলাইকুম সবরে, ধন্যবাদ ধৈর্য সহকারে শুনরা আমার মাত কথা। আমি থ্যাংক ইউ জানাই আর আমার আফারে জাকির রেজওয়ান আফারে অনেক কষ্ট করি আমরা যে ধৈর্য সহকারে উপদেশ দিরা। আমি তার সাথে যুক্ত করিয়া দুইটা কোয়েশ্চন রাখতাম চাই আর কি, ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি আমার কাছে, যে যারা কোভিডে এফেক্ট হয়ে গেছেন গিয়ে ওইয়া অনেকে ভালো হয়েছেন, হওয়ার পরে অনেকে এরকম কইরা যে আমরা তো হয়ে গেছে আর হইতো না। এই যে একটা মনে যে একটা দুর্বল কোয়েশ্চন যে আমার আর হইতো না, এই জিনিসটা কতটুকু সত্য এবং জিনিসটা কতটুকু আমরা মনোবলরে দুর্বল বা সবল করে, এটা আপনি একটু ব্যক্ত করবার। 2 নম্বর আর একটা কোয়েশ্চন হইল যে আমরা তো অনেকেই মেডিকেশনের উপরে আছি, যারা একটু বয়স্ক সবু মেডিকেশন কন্টিনিউ করি। আর এই মেডিকেশনের মাঝে আমি একটা জিনিস জানতাম চাই আর কি, যে অনেক মেডিসিনের মাঝে তো বিভিন্ন ধরনের এনিমেল থাকে, অ্যানিমেলের গ্লুটেন থাকে, কিন্তু ইগু কতটুকু সত্য এবং কিরকম আছে পার্সেন্টেজ, আর আমরা এটাতে নিয়ে আর কিন্তু আজকে ভ্যাকসিনের বেলায় আমরা মহামারী আত্মঘাতী একটা সিদ্ধান্ত আমরা নিয়ার অনেকে, যে না আমরা এগুলোর মাঝে বিভিন্ন ধরনের ইয়ে আছে, আমরা ইগু দিলে ক্ষতিগ্রস্ত হয়েছি মুগি, কিন্তু জন্ম মৃত্যু আমরা জানা আছে যে একমাত্র আল্লাহর উপরে ভরসা। এগুলো যদি বিশ্বাস করি আমরা মুসলমান হিসাবে, তা আমরা আজকে প্রশ্ন তোলাটাও আমরা গেছে অস্বাভাবিক। তবু আমি এদিকে যাইয়ার না, আমি কোয়েশ্চন দুইটা রাখি আর যে আপনি তো এটা কোয়েশ্চন একটা যদি ব্যাখ্যা করেন আমরা উপকৃত হইব। থ্যাংক ইউ কবির ভাই, থ্যাংক ইউ। আমার রিকোয়েস্ট করব আমরা আপনার কাছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চন আপনার আসিল যে কেউ যদি কোভিড হয় কতদিন পর্যন্ত ওনার আবার কোভিড হইতো না, বা ইজ হি সেফ? টু আনসার ইউর কোয়েশ্চেন, একটা এক্সটেন্সিভ রিসার্চ হয়েছে কেমব্রিজে, যে প্রায় 22,000 মানুষের উপরে রিসার্চ হয়ে দেখা গেছে যে যারা আগে কোভিড হয়েছে, যারা প্রিভিয়াস ভ্যারিয়েন্ট, আই এম নট টকিং অ্যাবাউট দ্য নিউ ভ্যারিয়েন্ট, প্রিভিয়াস ভ্যারিয়েন্টের আগে কোভিড হয়েছিল, তারা দে আর প্রোটেক্টেড আপ টু 5 মান্থস। বাট হিয়ার ইজ এ বিগ হিয়ার, বাট এটা কিন্তু নট ইন কেস অফ দ্য নিউ ভ্যারিয়েন্ট। এখন আপনারা জানেন যে ক্রমান্বয়ে খালি নিউ ভ্যারিয়েন্ট ইজ কামিং আপ, যেমন একটা ক্যান্টের যে ইউকে ভ্যারিয়েন্ট, ব্রাজিল ভ্যারিয়েন্ট, সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট, কাজে ওইটা কিন্তু যেই আপনার প্রথম যেই কোভিড আপনার যে ইনফেকশনটা হয়েছিল সেটা কিন্তু আগের ভ্যারিয়েন্ট দিয়ে। এখন দেয়ার ইজ নো মানে
substantial data which can tell you that you will not be infected by other variant. কাজেই এইটা গেল এক কথা। আর 2 নাম্বার কথা হলো যে you can still spread the disease. You can still spread the disease. কাজে আপনি কিন্তু অন্যের জন্য ক্ষতিকর। থার্ড থিং হলো যে আপনার হ্যাঁ you can get the infection. আপনার যদি আগে কোভিড হয়ে থাকে, সেকেন্ড টাইম আপনার কোভিডে you will not be seriously ill, but still you will carry the infection. There's every chance you will carry the infection. কাজেই আপনি কিন্তু as I'm saying again and again, it's not a permit যে আমার একবার হয়ে গেছে আমি এখন I'm done, মানে আমার শেষ, ইদ্যৎকাল শেষ, nothing like this. এটা আপনার যে কারোকে ছড়াইতে পারেন। সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে আপনি বললেন যে অনেক মেডিসিন অনেক পোরসাইন জেলাটিন থাকে। হ্যাঁ, এখন হালাল হারামের বিষয়টা আই এম নট এ মেডিকেল স্কলার, বাট আমি এইটুকু বলতে পারি কোনটাতে কি থাকে। আপনি যদি প্রথমে আলোচনা শুনে থাকেন, ওখানে আমি বলা হয়ে গেছে যে COVID-19 এর 3টা যে ভ্যাকসিন, আই ডিড নট মেনশন অ্যাবাউট আদার ভ্যাকসিনস, যেগুলো চায়নাতে, যেগুলো রাশিয়াতে, ওগুলোর কথা কিন্তু আমি মেনশন করি নাই। আমি মেনশন করেছি 3টা, ফাইজার, বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, যেই 3টা ভ্যাকসিন ব্রিটেনে লাইসেন্সড। সেই 3টা ভ্যাকসিনের একটাতেও কিন্তু পর্কের অংশ নাই। এটা আপনি একদম সবাই নিশ্চিন্ত থাকতে পারেন। জাযাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ। সরি, একটা জিনিস, ওই যে আদার মেডিকেশন, যেটা ওই যে আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন যেটা ব্যবহার করি, অনেক মানুষে কন্টিনিউ মেডিকেশন ট্রিটমেন্ট ইউজ করেন, এই সময় কিতা আমরা কিতা যে মেডিকেশন ইউজ করি, যেটা মেডিসিন ইউজ করি, এটা কিতা কোনো পোর্ক ছাড়া ব্যবহার করা হয়নি না, কোনো পোর্ক ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয় কিনা, ওটা জানতাম চাইছিলাম আপা। আচ্ছা, কোনো মেডিসিনে কিন্তু পর্ক জেলাটিন লাগে না। ইউ ডোন্ট নিড টু, মানে মেডিসিনের কোনো মেডিসিনের জন্য ইনগ্রেডিয়েন্ট হিসেবে পর্ক জেলাটিন লাগে না। বাট আপনি যদি হালাল হারামের প্রশ্ন করেন, আপনার যখন কফ হয়, আপনি যখন কফ সিরাপ খান, কফ সিরাপে লিটল বিট অফ অ্যালকোহল আছে, ওইটা জেনে আপনি কফ সিরাপ খান। হ্যাঁ, কারণ আপনার সাবস্টিটিউট নাই। এই পর্ক জেলাটিনের প্রশ্নটা আসে অনলি ইন ভ্যাকসিন, কোনো মেডিসিনে কিন্তু পর্ক জেলাটিন থাকে না। পর্ক জেলাটিনটা দেওয়া হয় আপনার ওই এটাকে ভ্যাকসিনটাকে স্টেবিলাইজ করার জন্য, ভ্যাকসিনটাকে যাতে মানে আপনি স্টোর করতে পারেন, ট্রান্সপোর্ট করতে পারেন। বাট এগেইন আমি তো প্রথমেই বলেছি যে সব ভ্যাকসিনে এই পর্কের ইনগ্রেডিয়েন্ট থাকে না, অনলি 3টা ভ্যাকসিনে থাকে। সেটা তো মনে থাকে না থাকে, আবার বলি, এমএমআর ভ্যাকসিনের একটা ভ্যারাইটিতে, বাট আরেকটা ভ্যারাইটি আছে, আপনি ডাক্তারকে বলতে পারেন যে আমার বাচ্চাকে আমি পোরসাইন জেলাটিনের এমএমআর ভ্যাকসিন দিব না, আমি নন পর্কটা দিব, আপনাকে আপনার জিপিটি ব্যবস্থা করে দিবে। আর নেজাল যেটা সেটা কিন্তু সব বাচ্চাকে দেওয়া হয় না, আমার বাচ্চাদের দেওয়া হয় না, আপনার বাচ্চাকে হয়তো দেওয়া হবে না। ওটা শুধু স্কুলে রাখে যেসব ভালনারেবল বাচ্চা, এই যে একজন টিচার বোধহয় কথা বললেন, স্কুলে ভালনারেবল বাচ্চাদেরকে হঠাৎ করে যখন নেজাল স্প্রে দেওয়া হয় তাদেরকে। আরেকটা ভ্যাকসিন যেটা, সেটাও রুটিনলি সবাইকে দেয় না, ওই যে জোস্টারের শিঙ্গেলস এর জন্য বললাম যে র্যাশ হয়, ওটার জন্য সেটাতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি অনেক রিলিজিয়াস স্কলারের কাছে শুনেছি যে আপনার যদি সাবস্টিটিউট না থাকে যে কোনো মেডিসিনের আপনার জীবন বাঁচানোর জন্য, সেটা হালাল। বাট আমি এটার উপরে কিছু বলতে চাই না, কারণ আমি রিলিজিয়াস স্কলার না। আমি আপনাকে এইটুকুই বলতে পারি যে মেডিসিনের মধ্যে পর্ক জেলাটিন দেওয়ার প্রশ্ন ওঠে না। পর্ক জেলাটিন দেয় প্রিজার্ভেশনের জন্য, প্রিজার্ভেশন অফ ভ্যাকসিন। তারপরও COVID-19 এর একটা ভ্যাকসিনও এই 3টার মধ্যে একটাতেও নাই, অন্য কোনো মেডিসিনও পর্ক জেলাটিন নাই। Thank you, Appa. We have a question. There are repeat question for that. If everybody listen carefully to our sister Afa, she already mentioned the answer many times, and she's been repeating same answer several times. Last question. The question from the Rashma Begum. What are the differences in these 3 vaccination you mentioned? Okay, that's a very, very good question. Okay, Pfizer-BioNTech, basically, Pfizer-BioNTech and Moderna, those 2 are, we call it mRNA vaccine. This is a new technology. That is why মানে আমরা খুব তাড়াতাড়ি, অনেকে বলে যে এত তাড়াতাড়ি কি করে আপনারা ভ্যাকসিন তৈরি করলেন। হ্যাঁ, that is why we could make it very fast. Those 2 are same, they have used the same principle. Oxford AstraZeneca, they have used a different principle. এখন Oxford AstraZeneca, I think this is the vaccine for most of you,
most of you, not only within UK, in Europe, and it's a global, to my opinion, it's going to be a global vaccine for many reasons. কারণ Pfizer BioNTech-টা আপনার -70-80 degree centigrade ফ্রিজে রাখতে হয়, এবং once you take it out from the fridge, you cannot put it back. এবং ওইটা হলো এক একটা বক্সে থাকে হলো 179, ওইটাকে ভায়ালে লিকুইড অ্যাড করে উইদিন 6 আওয়ার্স এটা দিতে হয়। কাজে কিছু কিছু ভ্যাকসিন ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা। ফর এক্সাম্পল, আপনাকে একটা সিনারিও বলি, পরে আপনারা মনে করেন ওয়েলস এটা রিমোট এরিয়াতে, একটা ভিলেজে ইউ হ্যাভ অনলি 200 পিপল টু ভ্যাকসিন, টু গিভ দ্য ভ্যাকসিন। ওইখানে আপনার 900 ভায়াল নিয়ে কিন্তু ইট উইল বি ওয়েস্টেজ। সেই জন্য Pfizer BioNTech-টা you cannot take it to the remote areas. It's not possible. It's set up নাই। কাজেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার মধ্যে যে কোনো জায়গায় নেওয়া যাবে, ইটস টেম্পারেচার ওয়াইজ ইটস জাস্ট নরমাল ফ্রিজে রাখা যায়, সেটা একটা। আরেকটা জিনিস অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার অ্যাডভান্টেজ, যেটা সায়েন্টিফিক অ্যাডভান্টেজ, সেটা হলো যে আচ্ছা, এর আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ওই ফাইজারের থেকে কম এফিকাসি, কম প্রোটেকশন দেয়, ফাইজার বেশি দেয়, কিন্তু অক্সফোর্ডের অ্যাডভান্টেজ হলো যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এটা হলো যে ইট মাইট প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন। ফাইজার বায়োনটেক কিন্তু ট্রান্সমিশন প্রিভেন্ট করে না। এটা হলো যে আপনি ইউ ক্যান কিপ ওয়েল, আপনার সিরিয়াস কিছু হবে না, বাট ইউ ক্যান ট্রান্সমিট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাতে ইট মাইট, বাট উই হ্যাভ টু ওয়েট টু নো দ্য ফাইনাল অ্যান্সার। বাট এটা তিনটাই আপনার জন্য একই কাজ করবে, সব কাজ একই। আর যে আপনার যদি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার জন্য ইনভাইটেশন আসে, আপনার নেইবারের যদি ফাইজারের থেকে আসে, এটা নিয়ে আপনি ওয়ারি করবেন না, আপনার যেটাই আসে আপনি ওইটাই অ্যাকসেপ্ট করবেন। দে উইল ডু দ্য সেম জব। Thank you, Appa. There's one question from another brother. Do you get any option from two? Okay. Do you get any options to take which vaccinations? No, Okay. no. You can't choose. You can't choose. It's not that something government is going to impose. That it depends upon where you are. আপনার এজ কত, ওই এরিয়াতে হাবটা কিরকম। ফর এক্সাম্পল, আপনার ফাইজার বায়োনটেক কিন্তু অনলি বড়, অ্যাজ আই সেড, যে একদিনে কিন্তু 900 ভ্যাকসিন দিতে হয় আপনার। when if you don't have 900 people, ওই এরিয়াতে ফাইজার দেওয়া হবে না। কাজেই no, you cannot choose. It depend করে আপনি কোন এরিয়াতে, আপনার সেটআপ কি, জিপি সেটআপ কি, vaccination hub কি, but you don't need to worry about it. All these will do the same job. Thank you, Appa. So I hope there is no further questions. I'll hand back to Mashood Bhai. থ্যাংক ইউ ভাই। আমরা তুহিনের মনে হয় কিছু কইতা চাইছিলাম, আমি দেখছিলাম আমার টেক্সট কোনখানে। তুহিন কিছু যদি কইতা চাও ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম নজরুল ভাই, থ্যাংক ইউ। আমার দুইটা কোয়েশ্চন আছিল আমরা জাকিয়াফার কাছে আর তাহের ভাইয়ের কাছে। ইঞ্জিনিয়ার তাহের ভাই আর জাকিয়াফার সরিটা আমরা ক্লিয়ার করবা। আপনি একটু কইছিলাম লোকাল কাউন্সিলরডে ইনভলভ করার লাগিয়া। কিছু ব্যাপারে আমি লোকাল কাউন্সিলরডে আমি ইনভলভ করছিলাম, কয়টা ফ্যামিলির ব্যাপারে। আজ পর্যন্ত কোনো রেসপন্স পাইছি না তার কাছ থেকে। এট দিস টাইম আমরা কুইন্স পার্ক যে এরিয়া আজকে আমরা 6টা অর্গানাইজেশনে কি ওয়ার্কার 6টা অর্গানাইজেশনে এই প্রোগ্রামটা আমরা করছি। আমরা আপনারা আছে জানতাম চাইলাম ওই জিনিসটা, আমরা প্রায় 2500 বাঙালি আমরা এরিয়ার মাঝে আসুন, মাল্টিকালচারাল আসুন আর প্রায় 2000। এখন আমরা যদি কেউ সবাই মিলিয়ে যদি লিফলেটিং করি, তখন ধরো আমরা এখন গ্রোসারি শপ আছে 60টা হারো রোডের মাঝে, আমরা লোকাল মসজিদের সম্মানিত ইমাম সাহেব আসুন, আমরা যদি এরকম কোনো বাধ্যবাধকতা আসেনি আমরা লিফলেটিং করলে গভর্নমেন্টে কোনো আমরা অবজেকশন দিব বা এরকম কিছু করবো এজ এ অ্যাওয়ারনেস হিসাবে। কারণ আপনি নিজে এনএইচএসের লগে কাম করটা, আমরা ইঞ্জিনিয়ার তায়ার ভাই সব অর্গানাইজেশন লগে জড়িত। আর এত বড় কমিউনিটিরে আমরা 50-60 জন এই জুম প্রোগ্রাম করিয়া মানে ডোর টু ডোর গিয়া, এটা কোনো মতো সম্ভব নয় তারা অ্যাওয়ারনেস করতে এজ এ কোভিড ভ্যাকসিনের ব্যাপারে। দুইটা জিনিস আমি আমার যেটা আমি যতটুকু দেখলাম এখন আমরা যে সাইফাসটা হালাল আছে, ইমাম সাহেব আসুন, কি ওয়ার্কার যারা প্রোগ্রাম করটা, এরার পক্ষ থেকে যে লিফলেটিং করিয়া সব যদি ফসানি যায়, আমার মনে হয় কিছু একটা ফায়দা হইব। বা এটার মাঝে গভর্নমেন্টে কোনো অবজেকশন আমরা দিব নি, আমরা এখানে করতাম কিতালাই করতাম লিফলেটিং, এটা যদি ক্লিয়ার করতে তাই ভাই। That's a very very practical question. Yeah, thanks for asking this. এটার মধ্যে গভর্নমেন্ট কোনো অবজেকশন দিত না, বাট মেক শিওর যে যেসব লিফলেটিং আপনারা করবা, এইসব
it should match with the NHS guideline. আপনারা এমন কোনো যদি কনফিউজিং কোনো ইনফরমেশন থাকে বা কোনো মিস ইনফরমেশন থাকে, ফর এক্সাম্পল আপনি যদি 10টা আপনি অ্যাডভাইস করেন তার মধ্যে 9টা রাইট, একটা যদি আপনার একটু মিস মানে একটা ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হইতে পারে, এরকম যদি কোয়েশ্চেনেবল একটা থাকে, then it's wrong. But what I would suggest two things. One হলো যে আপনারা যদি কোনো লিফলেটিং করেন, লিফলেটটা বানাইয়া if you want I can check it, মানে ঠিক আছে কি, I don't mind doing it. আর তবে এই যে রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া যে মানুষের হাতে দেওয়া, this is really a bad idea. What you need to do is different organization আপনারা গিয়া দিয়ে আইলা, or আপনারা বাই পোস্ট or একজন, for example আপনি একজন চিনেন যে ওই মস্কে he is involved in that mosque, give it to him. আপনারা যে whole pile give it to him. দোকানে গিয়া আস্তা দিন দাঁড়াইয়া থাকে বাইরে যে আইলো এন্ট্রান্স এক্সিট আপনারা দেওয়া, it's a very bad idea. Just give the whole thing সপো যেটা তোমরা সপো যে আইলে। এবং আমি মনে করি একটা বড় যদি পোস্টার বানানো, মানে একটা যদি একটু বড় সাইজ করা যায়, যে দোকানের ভিতরে রাখা গেল, মসজিদের এন্ট্রিতে একটা রাখা গেল, এক্সিটে রাখা গেল, যে অনেক সময় মানুষ তো নেয় না, অনেকে আমারে অনেক কাগজ দিলে আমি নেই, এখন কাগজের মাধ্যমে জীবাণু ছড়ায়। হ্যাঁ, কাজে যদি একটু বড় করা যায়, দ্যাট ইজ এ গুড আইডিয়া, বাট মেক শিওর যে কোনো ইনফরমেশন যেন আপনি হয়তো রং দিলেন না, কিন্তু এটার মধ্যে যদি এমন একটা টুইস্ট থাকে যে মানুষ এটা রং ইন্টারপ্রেট করতে পারে, এইরকম যেন না হয় আর কি। হ্যাঁ, আর কাউন্সিলরের ব্যাপারে আমি কিন্তু মোটামুটি ভাবে কাউন্সিলরের তারা দৌড়ের উপরে রাখি, কারণ আমি আমার লিডসের মানুষ ফোন করিয়া কয় আপা আমার এই সমস্যা, তা আমি তো লিডসে ড্রাইভ করে যাইতে পারতাম না। এবং কাউন্সিলররা শুনতে বাধ্য, কাউন্সিলররা যদি এখন এই কিছু না করে, ইউ হ্যাভ গট এভরি রাইট টু কমপ্লেইন। আপনার জানানি যে কাউন্সিলর তোমার দায়িত্ব এটা করা। আপনি যখন ফোন করবেন কাউন্সিলর বলবা যে আপনার এরিয়ার মানুষ, ইউ হ্যাভ গট দ্য রেসপন্সিবিলিটি। এরকম কাউন্সিলর বহুতরে আমি দৌড়াইছে, এই বার্নের থেকে ওই আমি বার্মিংহাম লিডসে করছি, দে হ্যাভ টু। জি, আসসালামু আলাইকুম। আমি একটু শেয়ার করি, আমার বোন তো সাংঘাতিক অ্যাক্টিভ, তাই কাউন্সিলর হলে দৌড়াইরা গুড আইডিয়া। তা আমি আমার ইউকে বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, ইউকে বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট, এই সংগঠনের পক্ষ থেকে আমি একটা লিফলেট হরছি করিয়া আপনার সব সোশ্যাল মিডিয়া ছাড়ছি, আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আমি লেখছি উপরে করোনা প্রতিরোধে নিজে বাঁচতে, পরিবারকে বাঁচাতে ভ্যাকসিন নিন এবং অন্যকে উৎসাহিত করুন। এখন পর্যন্ত ভ্যাকসিনের নিরাপদ এবং এই মহামারী থেকে উত্তরণের একমাত্র চিকিৎসা। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির শীর্ষ আলেমরা বলেছেন ইসলাম ধর্মে মহামারীর চিকিৎসা গ্রহণের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই বিভ্রান্তি, জি আমি কইলি তাই বিভ্রান্তি সৃষ্টি কোনো অবকাশ নেই। ভ্যাকসিন নিন, মানুষ, দেশ তথা ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থা NHS কে রক্ষা এগিয়ে আসুন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, বর্ষার আল্লাহর উপর। জনস্বার্থে ইউকে বাংলা প্রেস ক্লাব। ইউকে বাংলা প্রেস ক্লাব থেকে এই যে পোস্টারটা আমরা আপনার লেখিয়া ভ্যাকসিন নেওয়ার লাগে মানুষ এনকারেজ করার লাগে, আপনারা সোশ্যাল মিডিয়া খুব সার্চে ব্যবহার করে আমরা এটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা করতে পারি। আমরা যদিও আপনার আমার বইনে যেটা হইলা যে আপনার দোকানে পোস্টার লাগাইলেও খারাপ নাই, এটা গুড আইডিয়া, আপনার করা যায়, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ চাচা। আমরা আসলে 6টা শুরু করার কথা আছে, 6টা অলমোস্ট 8টা বাজে যায়, আর আমরা আসলে শেষ করা লাগবো, শেষ করে দিতে পারবো। তো আমরা এই মুহূর্তে কোনো কোয়েশ্চন নিলাম না। মাসুদ ভাই, একটা প্রশ্ন আছে, আমরা can I just request for the last question to our Dr. Zaki Afa. How long we have to repeat these vaccines? How long? I mean, how many times? I mean, some vaccination you mentioned you have the 2 doses, but is there any further doses you have to take? Okay, so at the moment there are 2 doses, both for Pfizer BioNTech, Pfizer BioNTech, Oxford AstraZeneca, and Moderna. 3 of them. You've got 2 doses. First dose now for when they will give you the first dose, usually they give you the date for the second dose. So make sure you go to you take the second dose. এখন the research is going on. We don't know whether we will take it. We should take it like a flu vaccine. Flu vaccine কিরকম আমরা every year we take it, and every year strain change হয়. According to that we tweak a little bit the vaccine টা একটু change করে নতুন vaccine. Otherwise it's not the same flu vaccine what you are getting this year from the last year. It's little bit change.
Next year, depending upon strain, it had to little change. Now it's a new disease. We don't know whether the vaccine protection is going to last for 1 year, 2 years, 5 years. We don't know, because there is a, if you remember, this is SARS-2 or COVID-19. SARS-1 in 2002-3 যখন SARS-1 হয়েছিল, তারার কিন্তু তারার immunity কিন্তু যারা যখন তারা infected হয়েছে, তারার immunity still they have got the immunity, those who survived 17-18 বছর পরে। But the same other coronavirus যেগুলো ইনফ্লুয়েঞ্জা ফ্লু হয়, সেগুলো কিন্তু এভরি ইয়ার না লাগে। সো উই ডোন্ট নো ইয়েট কতদিন পরে আমরা আবার সেকেন্ড রাউন্ড নেওয়া লাগবে। কারণ উই আর হোপিং দ্যাট ইট উইল বি অ্যাট লিস্ট 1 year, বাট 1 year গেলে তারপরে ইটস মানে কন্টিনিউয়াস রিসার্চ, তারপরে আমরা জানি না। বাট ইফ ইউ টেক দ্য অনলি 1 dose, ব্রাদার or সিস্টার, this is nothing. You have to take the second dose. কারণ আমাদের শক্তিশালী খুব স্ট্রঙ্গার অ্যান্টিবডি তৈরি হয় আফটার ইউ টেক দ্য সেকেন্ড ডোজ। থ্যাংক ইউ আফা। ব্যাক টু মাসুদ ভাই। থ্যাংক ইউ। আমরা অনেক সময় আজকে অনেক লম্বা হয়েছে, আসলে আমরা এটা খুব জরুরি আছিল, জরুরি তাকে আমরা জানি অনেক সময় দিচ্ছেন, আমরা সময় লম্বা হয়ে গেছে, কিন্তু খুব জরুরি আমরা আজকের এই আলোচনাটা আছে, খুবই ইম্পর্টেন্ট এর বর্তমান যে অবস্থা আছে এই অবস্থার লাগি। তো আমরা আরো অনেকের যদি কোয়েশ্চন থাকে, আর তো আশা রাখি কেউ কোনো কোয়েশ্চন নাই, আর কোয়েশ্চন আর কেউ নাই, আমরা সবাই সুযোগ দিচ্ছি ইকুয়ালি যে সবার সুযোগ নেওয়ার লাগি। আমি শেষ করার আগে আমরা ইমাম সাহেবের কাছে যাই মুগি, আমরা যাওয়ার আগে আমি সব পার্টিসিপেন্ট আমরা যারা আসছে আজকে এখানে গেস্ট, আলহামদুলিল্লাহ তারা কাছে আমরা কৃতজ্ঞ। আর তাছাড়া আমরা লোকে যারা আজকে জয়েন হয়েছেন, তারা যে এত সুন্দর করে আমরা গেস্ট সকলের কথা শুনছেন, আমরা সংগঠনের পক্ষ থেকে আপনারা সব গেস্টের অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর করে আজকের এই মিটিংটা সাকসেসফুল করছেন। আমি মনে করি আমরা সাকসেসফুল হয়েছি, কারণ যদি আমরা একটা মানুষের যদি হেল্প করতে পারি, আমরা আজকে এই আলোচনার মাধ্যমে যদি একটা মানুষ উপকৃত হয়, তাহলে মনে করবো আমরা এই সময় আমরা যেটা বের করছি, আমরা এখানে আলোচনা করছি, আমরা এটা সার্থক হইব। আমি যাওয়ার আগে দুইটা জিনিস হইনো, একটা বাই একটা লেখছই নখানো হালালোর কথা, আমরা স্পেশালি একটু হালাল কথা আমি একটু মারতে হইব। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা সবচেয়ে বড় গ্যাদারিং এর জায়গা হয় হালাল সফর গেলে আমরা গসিপিং করি, আমরা কে কিতা করি, কিতা করলাম না করলাম ওগুলা করি। তো এখন বর্তমানে আমরা যে হালাল সফর, আমরা একটা জিনিস দেখা যায় যে আমরা যাই, আমি নিজে 100 দিন গেছিলাম, যাওয়ার পরে তারা সফর স্টাফে আমার মাস্ক না থাকায় তাই না আমার কইছেন ভাই আপনি মাস্ক ছাড়া আইন না মাস্ক লিয়ে ওকা বাদে আমি একটা লাগা ফুস্টা বিস্তনে 5 পাউন্ড দিয়ে একটা মাস্ক কিনিয়া বাদে গেছি, আমি সফর নাম কইরাম না। বাদে আমি হয়তো আর একটা হালাল সফর গেছি, যাওয়ার পর আমি মাস্ক কিনে দিয়ে গেছি, কিন্তু গেদাসি একজন ভদ্র মহিলা, তাই কোনো মাস্ক নাই, মাস্ক ছাড়া কি সুন্দর শপিং করা। তো আমার মাস্ক লাগাইল, হেড লাগাইল, যার কারণে তাই আমার চিনছেন না, আমি তাদের চিনি, কিন্তু আমি একবার কইতাম আসলাম, আবার কইছি না কই দুদি তাই মাইন্ড করে। তো আমার অনুরোধ থাকবো, আমি স্পেশালি আমরা যেহেতু হারুট বেসে আজকে প্রোগ্রামটা চলে, আমি এলাকার সবাই অনুরোধ করবো, আপনারা বিশেষ করে আমরা এখন একমাত্র গ্যাদারিং এর জায়গা 2 জায়গা, মসজিদ এন্ড হালাল শপ। হালাল শপ আপনারা যারা যাইবা, আপনারা মাস্ক পিন দিয়া যাইবা, ডিস্টেন্স মেনটেন করবা। আর হালাল শপের মালিক হলের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারাও আমরা কাস্টমারে মাস্ক ছাড়া আইতে দিবা না, মাস্ক দিবা, কইবা মাস্ক পিন দিয়া আইতা, আর সোশিয়াল ডিস্টেন্স যেটা ওটা মেনটেন করতা আপনারা কররা, আরো কইরাম আমরা বাঁচার লাগি। আর আমরা মসজিদ হল তো অবশ্যই এখন বর্তমানে বন্ধ, মসজিদ চলেন না। যাক শেষ, আমি আরটা শেষ করিলাম। আজকে আমরা একটা কঠিন মুহূর্ত আমরা পাস করলাম। আসলে আমরা কে কোন সময় কত অসুবিধার মাঝে আছি জানি না, তবে ইকানো যারা আছেন এরারে মোটামুটি আপনারা সবাই চিনেন। যদি আপনারা সেই অসুস্থতা হয়, আপনারা যদি শপিং লাগে, শপিং থাকে না, আপনারা যোগাযোগ করবা, হয়তো আমারও লোকে যোগাযোগ করবা, যদি আমি যাইতাম পারি না, আমরা এরা অনেক চিনি, আমি তারার মাধ্যমে যোগাযোগ করবো, তারা অমুকের ঘর শপিং নাই বা ও জিনিস নাই, তারা ও জিনিসটা ফসাইয়া দোকান। আমরা যদি এই সময়ে যদি এই কাজটা আমরা না করি, তাহলে আমরা কমিউনিটি ওয়ার্কার হিসাবে কি লাভ বিবেচিত হইব। তো আমরা অনুরোধ হইল, আপনারা যদি কেউ কোনো শারীরিকভাবে অসুস্থতা হয়, কোভিডে যদি আপনারা আক্রান্ত থাকেন, আপনারা ঘরে শপিং থাকে না, আপনারা ইনুজ যারা আছেন তারার লগে যোগাযোগ করবা, তারারে কইবা। যদি তারারে পারেন না, আমারে যদি পার্সোনালি শুনেন, আমারে কইবা। আমি একজন vulnerable মানুষ, আমি যদি ইনকে যাইতাম পারি না, আমি চেষ্টা করবো তারারে দেওয়া আপনার বাজারটা করিয়া দেওয়া দিয়ে। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। দেওয়ার চেষ্টা করবো। আর শেষ পর্যায়ে আমরা এখন
আমরা শেষ হইলিমু আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জাস্ট একটা জানতাম স্যার আমি ম্যানচেস্টার থেকে আমি এখন জাস্ট জয়েন হইছি জানতাম স্যার যে ভ্যাকসিন সম্বন্ধে ভ্যাকসিনটা নেওয়া কিটা সেফ নি ইনশাআল্লাহ আমি মিস করছি আপনারা প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনি রেকর্ডেড প্রোগ্রামটা রেকর্ড হইছে আপনি যদি কোনো বাইরে চিনেন তার মাধ্যমে আস্থা প্রোগ্রাম আপনি এটা বুক করতে পারবা ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের এন্ডের মাধ্যমে জাযাকাল্লাহু খাইরান ফর জয়েনিং লাইট থ্যাংক ইউ আপনি আনসার পাইছেন আমরা এটা রেকর্ড করা আছে আমরা পাইবা আমরা তখন শেষ পর্যায়ে আইছি এখন আমরা আবার আমরা আজকে যারা আমরা লগে জয়েন হইছলা খুব সুন্দর পিসফুলি আজকে প্রোগ্রামটা হইছে যার লাগে আমি আবার আমরা সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কুইন্স পার্ক বাংলাদেশি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হারোর জামে মসজিদ পক্ষ থেকে মুসলিম উম্মার পক্ষ থেকে কুইন্স ইসলাম মুসলিম উম্মার পক্ষ থেকে সব আমরা যতটা অর্গানাইজেশন আছি সবটির পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাইলাম যে আজকে আপনারা এত সুন্দর করে পার্টিসিপেট করছেন ইউনাইটেড মুসলিম উম্মা সিলেটি চ্যানেলের পক্ষ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ এখন আমরা পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে বা আমরা কোনো কথায় যদি আপনারা কোনো কষ্ট পাই স্পেশালি আমার কথার কারণে যদি কোনো কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবা মাফ করে দিবা এখন আমরা ইমাম সাহেবের কাছে যাই মুগি আমরা হারোড এর আগে আমরা দুজন অতিথিরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জাকিয়াফা ডক্টর জাকিয়াফা এবং আমরা কেম আবু তাহের সাসারে আপনারা আমরা মতো সময় দিছেন এত ধৈর্য সহকারে আপনারা সময় দিছেন এবং আমরা প্রত্যেক যারা কোয়েশ্চন করছেন কোয়েশ্চনের আনসার সুন্দরভাবে দিছেন যার কারণে আপনারা দুজনরে আমরা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আগামীতে আরো অনুষ্ঠান করলে আপনারা আমরা পাইতাম এবং আপনারা আমরা যারা আছেন তারারে জানতে চাই তারা জানার যে জিনিসগুলো জানার চাই এগুলো জানাইবা তারার কাছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর এখন আমরা হারো রোড জামে মসজিদের ইমাম মৌলানা আব্দুল শহীদ সাহেবের আমরা যাইমু যে আমরা অত্র এলাকার অনেক মানুষ নাই আজকে আমরা অনেক জানাজাত শরীর হইতাম পারছি না মানুষ অসুস্থ হইলে গিয়া তারারে দেখা সোয়াব কিন্তু আমরা এটাও করতে পারছি না এখন এক মানুষ হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জালরা তারা সুস্থতার লাগি অনেকের মাগফিরাতর লাগি এবং যারা আমরা সুস্থ আছি তার লাগি আপনারা একটা দোয়া করবা মৌলানা আব্দুল শহীদ সাহেব নাজমুল ভাই আমি একটা জিনিস আমিও সেম যে জায়গাতে আপনি বিহাফ অফ দি অর্গানাইজেশন অফ সাইলেশন I will ask the same thing like for any mistake any handling from my side please forgive us and this is very beautiful social work and involvement from our doctor and leader but one thing I like to conclude from my side after beginning হইছে only হাতে রইল এই ওষুধটা অবশ্যই আল্লাহ আমরা মানাইছেন and the brain is everything knowledge come from Allah and the হাতিয়ার is made from Allah's help through the human being জাযাকাল্লাহু খাইরান and আমরা ভ্যাকসিনটা আমরা সবাই এটা ইউটিলাইজ করতাম জাযাকাল্লাহু খাইরান আরেকটা সরি থ্যাংক ইউ আমি লাস্ট আমরা পার্টিসে অনেক আমরা হেল্প করছেন আমরা আজকে আমি তুহিনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এর পাশাপাশি আমরা ফিমেল সিস্টার হলে হেল্প করছেন তার মধ্যে দুইজন উল্লেখিত আমরা কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি রাবিয়া বেগম রহিমা বেগম এবং কুইন্স পার্ক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার রাবিয়া বেগম তার আমরা অনেক সহযোগিতা করছেন এবং তারা বিহাইন্ড আসলে তারা অনেক সময় কইছেন না তারা কিছু বা তারা অনেক কাজ করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আমরা আজকের এই আয়োজনটারে সাকসেসফুল করার লাগে থ্যাংক ইউ এখন মৌলানা আব্দুল শহীদ সাহেবের কাছে আপনি আমরা দোয়াটা শেষ পরিচালনা করবা এরপরে আমরা শেষ করে নিব প্রোগ্রাম মোল্লাশনা আসছেন না গেছেন কি তাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সালাম শোনা গেছে নি আমারে যে আপনি হুজুর আপনি একটু করবা আপনার দৃষ্টিতে একটু 2 মিনিট আপনি একটু কইলিবা ইনশাআল্লাহ আমি শর্ট সময় শেষ করে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা عزمت فتوكل على الله صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে যারা আয়োজন করছেন আজকের এই মিটিংর মানুষের জন্য এই সংস্থার সকলরে বা আরো যত অর্গানাইজেশন হলে এটার উদ্যোগ নিছেন আমি সকলরে আন্তরিক মোবারকবাদ জানাইরাম অত্যন্ত বেনিফিশিয়াল একটা প্রোগ্রাম দিছেন আপনারা এটাও একটা ইবাদত আমরা কই সুবহানাল্লাহ খালি নামাজ রোজার মধ্যে ইবাদত সীমিত নাই
মানব সেবা, মানব কল্যাণে যা কিছু করা হয় এটাও ইবাদত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আমিও খুব দীর্ঘ সময় শুনছি এই ডক্টর জাকির রিজওয়ানা ফারহাগস্তনে মূল্যবান জিনিস সায়েন্সের দৃষ্টিতে তাই যতটুকু তুলিয়া ধরছেন আলহামদুলিল্লাহ। আর আমরার মুরব্বী কমিউনিটির মুরব্বী তানরে সকলে চিনইন, আবু তাইর সাহেব তাইনো ইসলামী জ্ঞান রাখেন। আমি এর লগে এড করমু যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ছোট্ট আয়াত পড়ছি আমি, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ কইরা আফটার প্রিপারেশন আল্লাহর উপরে তোমরা ভরসা করো, তাওয়াক্কুল করো। প্রিপারেশন নিয়া যতটুকু করার আমরা করতাম, উসিলা যতটুকু দরকার আমরা ধরতাম, এর বাদে তাওয়াক্কালতু আলাল্লাহ কইতাম। অনেকে আমরা কিছু কিছু মুসলমান ভাই বন্ধুর কাছে মিলে, যেমন কয়েকদিন আগে আল্লাহর এক বন্দা আইসুন আমরা মসজিদ, হয়তো এনাদার অন্য কান্ট্রির, বেছাড়ার মাস্কও নাই, ম্যাটও নাই, যায় নামাজ নাই, পার্সোনেল আইয়া মাইয়া যেমন এমন এক বিহেভ দেখার। আমরা মুয়াজ্জিন সাহেবে জিকাইছেন তোমার ইতা কই আইছি, হয় তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কুল ইতা কিতা করতে। ও মসজিদও নাই, ও মসজিদও নাই, হন নাই হইয়া তার লগে একটু বার্গেন তর্ক লাগাইছেন। ও আস্তে আস্তে আমি ফিরলাম, তো আমি কইলাম, ব্রাদার ডু ইউ নো মা'না তাওয়াক্কুল? হোয়াট ইজ দ্য তাওয়াক্কুল? তাওয়াক্কুল বুঝা লাগবো আগে, তাওয়াক্কুলের মিনিং আগে বুঝা লাগবো। তাওয়াক্কুল হইলো প্রিপারেশন নিতায় যতটুকু, তকদির তদবির অতপ্রুতভাবে জড়িত। খালি তকদিরের উপরে দুশিয়া বই থাকলে কামে আইতো নাই, আতফাও ছাড়িয়া তাওয়াক্কুল কইলে কামে আইতো নাই। বর্তমান সিচুয়েশনে মাস্ক অপরিহার্য, ডিস্টেনিং অপরিহার্য, এটা ইসলামে অ্যালাউড করে। এগু ইসলামের অর্ডার, ধর্মের অর্ডার, এখন কোরআনের অর্ডার। আপনি এনএইচএস এর রুল রেজুলেশন মানিয়া নিতা, আমি মানিয়া নিতাম, একজনে আটজন রে এই ব্যাপারে আমরা এনকারেজ করতাম। কেয়ারলেসি ইসলাম নাই, কেয়ারলেসি রে ইসলামে পছন্দ করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই ভ্যাকসিন এটা দীর্ঘদিন বাদে আমরা পাইছি। এই গ্রুপরে অনেক আলোচনা হইছে, এই গ্রুপরে অনেক গবেষণা হইছে, অনেক স্কলার হলে অভিমত জানাইছেন এই পূর্বে এই মধ্যে। আর আরো আমরা অনেক বিজ্ঞজনের কাছে যা কিছু আমরাও যতটুকু জানছি যে এগু আপনি আমি গ্রহণ করতাম পারমু, আপনি গ্রহণ করতাম। বাট আমরার ও যে আমার আব্দুল কাদির ভাই এতুরা একটু করছেন যে এক জিনিস, আমরা আল্লাহর উপরেই ভরসা রাখতেইব। আর প্রয়োজনীয় যতটুকু দরকার মেডিসিন, এটা উসিলা এগু দরকার, এটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কইছেন তদবির এন্ড তাকদির। সুতরাং আমরা ইমান এবং আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমরা এগু ইউজ করমু, আমরা ব্যবহার করমু। যে সময় যারে চান্স দেওয়াইব, ইচ্ছা করিয়া গিয়ে আমি দেওয়াইতামও পারতাম না, হয়তো আমার ভাগ্যত নাও থাকতে পারে, লিস্ট আমি কোন বলা পড়মু। সুতরাং এগুলো ইয়া বিভ্রান্তি করিয়া আমরা, আর হালাল হারাম এগুলা অনেক আলিম হলে এটারে লইয়া, বড় বড় বিজ্ঞজন হলে এটারে করিয়া দেখছেন যে এগুর মধ্যে এগু আপনি ইউজ করতে পারবা। আর একটা কথা কই, আমার আবু তাইর সাহেব ফয়লা এখন জিনিস কইসলা যে মদ খাইলি, তো আমি আরো এক কথা কইরাম, কোরআন তনে যে আল্লাহ ফরমাইরা ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, যে অনন্যুপায় হয়ে যায়, অসহায় হয়ে যায়, হে আর কিচ্ছু নাই, তার এক টুকরা মরা গরুর গোশ খাওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই। জান বাঁচাইবার লাগে এই সিচুয়েশনে এক টুকরা মরা গরু খাওয়াও যায়। সুতরাং এই দিক দিয়া আমরা অত রইবার দুশ্চিন্তাত পড়ার দরকার নাই। এগু মেডিসিন হিসাবে, কাইন্ড অফ মেডিসিন ট্রিটমেন্ট হিসাবে আমরা গ্রহণ করতাম, করমু, একে অন্যরে পরামর্শ দিমু। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ, আর আল্লাহর কাছে আমরা খানতাম। আমরা মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করতাম এটার মালিক হইলা আল্লাহ, করোনার মালিক আল্লাহ। যতবিল করোনার মালিক রাজি না হইছেন, যত ধরনের ভ্যাকসিন আমরা আবিষ্কার করি না কেন, ভ্যাকসিনের উপরে আমরা ইমান যাইতো না, আল্লাহর উপরে আমরা ইমান মজবুত থাকতো এবং এটারে উসিলা হিসাবে আমরা গ্রহণ করতাম। তখন এই মেডিসিন আল্লাহর হুকমে, বাই দা অর্ডার অফ আল্লাহ, এই মেডিসিনেও কাম করে। প্যারাসিটামল গিয়া আল্লাহর হুকমর বাড়ছায়, অ্যান্টাসিড প্লাসে আল্লাহর হুকমর বাড়ছায়। এইগুলো আমরা মুসলমান হিসেবে আমরা মজবুত থাকিয়া এইগুলো আমরা গ্রহণ করমু, এনএইচএস এর গাইডলাইন আমরা ফলো করমু ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সেভ করবা, আল্লাহ ক্যান সেভ আস। একমাত্র আল্লাহ ছাড়া আমরারে সেভ করা নাই। বাট আমরা রুল রেগুলেশন এইগুলা মানতাম, এটা ইসলামের দিক নির্দেশনা। আমি কেন স্টপ হইছিলাম, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাইয়া এখন আমি দোয়ার দিকে যাই। মুগে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
Allahumma amin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين हाथी जोरे खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे मैं यार मैं बड़ा बदकार हो तुम अगर छुड़ो मुझे मैं छुड़ कर जाऊं कहा अस्ता पर सर गिराए हाजिर दरबार हो मैं अगर महरूम हो तू है तेरा बंदा बहुत तुमसे दूरी मैं खुदाया दू जहां का खार हो आय अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन आय अल्लाह तुम्हार बंदाइते बड़ो मेहनत मशक्कत करी আল্লাহ আজকে একটা প্রোগ্রাম একটা সময় উপযোগী একটা প্রোগ্রাম আমরারে উপহার দিছেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলর দিন ও দুনিয়ার বালাই তুমি নসিব করো আল্লাহ রব্বুল আলামিন পিছনের জীবন বুঝিয়া না বুঝিয়া আল্লাহ মরদুদ মালাউন শয়তানের দুকার মধ্যে পড়িয়া আল্লাহ আমরা যত নাফরমানি করছি আল্লাহ দয়া গুণে আমরারে মাফ করে দেও আল্লাহ বাকি জীবন মকবুল গোলামি করে কাটাইবার তৌফিক দিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন জানি আমরা গুনাহগার আমরা গুনাহ করেছি তুমি আপসেট হয়ে গেছো নারাজ হয়ে গেছো আল্লাহ আল্লাহ আমরা সম্মিলিতভাবে তওবারাত ফাতাইছি আল্লাহ জীবনের তওবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বাকি জীবনটুকু সুন্দর হতে কাটাইবার তৌফিক দিয়া দাও আল্লাহ এই জমিন রে আমরা লাগি স্বাভাবিক বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আর আমরারে কষ্টের মধ্যে রাখিও না ইয়া আল্লাহ আল্লাহ তুমি রহমানুর রহিম আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইরহাম আলাইনা ইয়া আল্লাহ আল্লাহ তোমার রহিম রহমান নামের খাতিরে আমরারে রহম করিলাও ইয়া আল্লাহ যদি তুমি আমরারে মারো আমরা কইব যাইবার জায়গা নাই আল্লাহ আমরা কইবার তুমি ছাড়া যাইবার আর জায়গা নাই আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া আল্লাহ যে বাইর উদ্দেশ্য নিয়ে এই সংস্থা হইছিল মানুষ মানুষের জন্য আল্লাহ এই বাইগু নাই খবর পাইছে আল্লাহ নাজমুল ভাইয়ে কইছেন মনটা বড় বারাক্রান্ত এই বাইর খবর পাইয়া আল্লাহ আল্লাহ আমরা ফরিয়াদ জানাইরাম এই বাইরে পরকালীন জিন্দেগি শান্তির জিন্দেগি নসিব করিও আল্লাহ তার কবরে রওদাতু মিন রিয়াদিল জান্নাহ বানাই দিও আল্লাহ নাজমুল ভাই দোয়ার দরখাস্ত করছেন আমরা আপন জন আত্মীয় স্বজন কেউর মাই বাপ কেউর চাচা কেউর মামা কেউর ফুফু আল্লাহ ফ্রেন্ড বন্ধু অনেকে এই করোনা ভাইরাসে মাটির জমিনের ভিতরে গেছেন কি আল্লাহ কবরের মধ্যে গেছেন কি ইয়া আল্লাহ আমরা ফরিয়াদ জানাইরাম যে যেন শাহিত আছেন তারার কবরের রহমতের জড়ি বর্ষণ করি দেবো আল্লাহ আল্লাহ আমরারে খুদাই মুদত ফরমাও আমরার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন যে যেন আসেন আল্লাহ খুদাই মুদত ফরমাও আল্লাহ তোমার কুদরতি হেফাজত নসিব ফরমাও আল্লাহ আজকের এই আয়োজনরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও বালা খামজানিয়া কবুল আর মঞ্জুর করো এই সামাজিক সংগঠন হলরে কবুল আর মঞ্জুর করো তারার মাধ্যমে এইভাবে বালা বালা মানুষের কল্যাণে কাজ করো তৌফিক দিয়া দাও আল্লাহ তুমি বন্দার দোয়া কবুল করো এই আশা নিয়ে আতখান লামাইতে আসি আল্লাহ খার মনে কোন আগুন জ্বলের আল্লাহ খার মনে কোন বেদনা মা বই নখলো আতুলচন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم বিশেষ করিয়া আমার আবু তাইর সাহেবরে আমি সালাম জানাইয়া বিদায় নিরাম ডক্টর জাকির রেজওয়ানা পাতানরেও আর আপনারা সকলরে সংস্থা হলর যতজন আছেন আপনারা সবরে আমি বিদায় নিরাম গি আসসালামু আলাইকুম